গণিমতের মাল হিসেবে মোহাম্মদ ইয়াদের ধর্ষণ করতো, নারীদের ধর্ষণ করতো, এরকম একটা ইয়া আছে আর কি। এখন আমি যখন ধর্ষণ reference করতো check এইভাবে, ধর্ষণ করতো এইভাবে কোনো হাদিস নাই, কিন্তু ইয়ার পড়লে বোঝা যায় যে ধর্ষণই করতো। এটা এরকম এরকম না, আমি আবার রেফারেন্স চেক করতেছিলাম, এই রেফারেন্সটা খালি ইয়া হয় না আর কি, মিলে না, আর সবগুলোই মিলছিল ওই আর্টিকেলের। এটা কোনটা এই মেলে নাই? আর্টিকেলটা কোনটা মেলে আবু নাই ভাই? দাউদের, আবু দাউদের 2151, 2152। এটা আমাদের কোন লেখা থেকে পড়েছেন আপনি? আমার কোন এটা লেখা থেকে হচ্ছে পড়েছেন? দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে আহ, আমাদের মানবতা কি একটা জানি ইয়া ছিল ওরকম, আচ্ছা, ইসলাম গুণমতের মাল ও আমাদের মানবতা, গুণমতের মাল এরকম এবং এরকম। আমাদের মানবতা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এরকম আমরা এরকম। এই লেখাটা বের করে এই হাদিস নাম্বারটা একটু বের করি নাকি ভাই? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কি ভ্যারি করে আসলে প্রকাশন হিসাবে ভ্যারি হ্যাঁ, করে নাম্বারটা? প্রকাশনীর উপরে একটু একটু ভ্যারি করে। প্রকাশনী যদি অন্য ভিন্ন প্রকাশনী হয় তার নাম্বারটা একটু এদিক সেদিক চলে যায়, কিন্তু আচ্ছা আচ্ছা। আশেপাশে পাওয়া যায়, আশেপাশে পাওয়া যায়। আহ, খুব একটা যে একদম আসমান জমিন তফাৎ হয়ে যায় তা না, আশেপাশে পাওয়া যায়। আমি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এই লেখাটার কথা আপনি বলছেন যে এই লেখাটার 2152 নম্বর হাদিস। আচ্ছা, হুম। এই হাদিসটা 2155 নম্বরটা একটু বের করি, দাঁড়ান। 2155 নম্বরটা বের করে তারপরে আগের দিকে পিছনের দিকে গেলেই 2100 ইয়াটা পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশনের 2155 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে, আচ্ছা পড়ি হাদিসটিতে কি বলা হচ্ছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ যা বলবেন তাই বলবো। হুনায়নের যুদ্ধের দিন সময়ে বললেন, যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে সে যেন অন্যের ক্ষেতে পানি শেষ না করে। অন্যের ক্ষেতে মানে ইসলাম নারীকে কতটাই সম্মান দিয়েছে, ইসলাম নারীকে বলছে, কি একটা অবস্থা ভাই, কি একটা খারাপ অবস্থা ভাই, ইসলামের বক্তব্য কি খারাপ। সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী কোন নারীর সাথে সহবাস না করে। কি একটা অবস্থা ভাই, ভাই এটা তো দেখেন মেটাফরিক চটি হয়ে গেল, মেটাফরিক চটি। খুবই খারাপ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নোট করে নেই নোট করে নেই। 2155 না? আচ্ছা আচ্ছা, দেখাইতে হবে এগুলা। তারপরে বলা হচ্ছে, আর যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে তার জন্য কোনো বন্দিনী গর্ভবতী নারীর সাথে সহবাস করা বৈধ নয় যতক্ষণ সে সন্তান প্রসব করে পবিত্র না হয়। এটা হচ্ছে গনিমতের মাল বন্টন বিষয়ক হাদিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এটা 55 নম্বরটা। আচ্ছা, তাহলে এখান থেকে একটু ব্যাকে যাই। আমরা 53 নম্বরটা পড়ি। 53 নম্বরে যেটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে গমন করেন, তারপর জনৈক সন্তান সম্ভব দাসীকে দেখেন। তিনি বলেন, এর মালিক সম্ভবত এর মালিকের সাথে সহবাস করেছে। উপস্থিত সাহাবীগণ বলেন, হ্যাঁ, আমি তার জন্য বদদোয়া করতে ইচ্ছা করছি যে তার সাথে কবরে প্রবেশ করবে। উক্ত সন্তান কিরূপে তার উত্তরাধিকার হবে তা তার জন্য বৈধ নয়, আর সে তার সন্তানের নিকট হতে কিরূপে খিদমত আশা করবে তার জন্য হালাল নয়। এখানে এই যে সন্তান সম্ভাবনা দাসীকে দেখে তিনি এই জিনিসটা বললেন। তারপরে এটার আগের হাদিসটাতে যাই তাহলে। এই যে হচ্ছে 2152 নম্বর হাদিস। 2152 নম্বরে তো বলছিলেন আপনি, তাই না? না, হ্যাঁ 152, হ্যাঁ। এই যে 2152 নম্বর হাদিসে বলা হচ্ছে, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি শত্রু দল প্রেরণ করেন। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে, তাদেরকে হত্যা করে তাদের উপর বিজয়ী হয়। আর এই সময় কয়েদি হিসেবে হাওয়াজেন গোত্রের কিছু মহিলাকে বন্দী করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল। মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল, মানে স্বামীরাও বন্দী, স্ত্রীরাও বন্দী। স্বামীদের সামনেই তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করতে মুহাম্মদের সাহাবীরা একটু ইতস্তত, লজ্জা পাইতো, মানে লজ্জা পাচ্ছে। মুহাম্মদের সাহাবীরা ছিল অনেক ভালো ছিল আমাদের থেকে, এটাই বুঝে যায়। আচ্ছা যাক, মুহাম্মদের সাহাবীরা বুঝতেছে বিষয়টা আসলে ঠিক না, এটা করাটা ঠিক হচ্ছে না, এটা আচ্ছা স্বামীর। আচ্ছা ভাই, হাদিসটা একটু পড়ে নেই ভাই, হাদিসটা একটু না না, আমি পড়ছি এটা ভাই, একটু দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ আচ্ছা থ্যাংক ইউ প্লিজ। কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল। তখন আল্লাহ তাআলা তখন এই যে তারা যে অনধিকার ভাবে সহবাস করতেছে না, এটা নিয়ে আল্লাহ পাক আসমানের উপরে মানে ইয়া হয়ে গেছে, মানে সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে যে কেন সহবাস করছে না, কেন এই যে মুহাম্মদের সাহাবীরা কেন এখনো রেখে দিচ্ছে তাদেরকে, সহবাস কেন করছে না। এটা নিয়ে আল্লাহ পাক সাত আসমানের উপরে আরশের উপরে সমাসীন আল্লাহ পাক বিরক্ত হয়ে গেছে। তিনি তাৎক্ষণিক আয়াত নাযিল করলেন। অর্থ, যে সমস্ত স্ত্রীলোকদের স্বামী আছে
তারা তোমাদের জন্য হারাম। তবে তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্দত পূরণ করার পরে তোমাদের জন্য হালাল। ওয়াও, মানে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে বললেন যে যুদ্ধবন্দী হিসেবে যদি তোমাদের কাছে আসে, তারা ইদ্দত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল হয়ে যাবে। মানে আল্লাহ পাকের আর তর্স হয় নাই, আল্লাহ পাক তাৎক্ষণিক আয়াত নাযিল করে তাদের সাথে সেক্স করতে রীতিমতো, কেন করবি না, কর, তোরা সেক্স করবি না কেন? মুহাম্মদের সাহাবীরা ইতস্তত করতেছে অনধিকার ভাবে সহবাস করাটা ঠিক হবে কিনা, মুশরিক স্বামীরা এখনো বন্দী জীবিত। আল্লাহ পাক কত পদ্মার, কত পাকনা, সে সাথে সাথে আয়াত নাযিল করে এটাকে বৈধতা দিয়ে দিল। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক, আমি তো মুগ্ধ আল্লাহ পাকের এই পারফরমেন্স, আমি তো ভাই মুগ্ধ। আপনারা কি বলেন? সেটাই ভাই। আচ্ছা, সূরা ফিল নিয়ে অমিত ভাইকে বলতেছিলাম, ওই আব্রাহার বাহিনীকে যে পাথর মেরে ধ্বংস করে দিচ্ছে। এখন আমি আমার এক মুমিন বন্ধুর সাথে ইয়াতে ঝগড়া বলতেছিলাম আর কি, মানে বিতর্কে কথাবার্তা বলে আলোচনা করে এসবে। কোনো আমাকে বলছে যে দেখ, তাহলে আহ মাত্র 60 দিন আগে এই অবস্থা করছে আব্রাহার, ইয়া মানুষও দেখছে, মোহাম্মদের চাচা আত্মীয়রাও দেখছে, ওরা তো ইয়া করে নাই, ক্লেম করে নাই যে এটা মিথ্যা কথা বা এরকম। যখন এই আয়াতটা নাজিল হয়েছে, তো এটা তো অলৌকিকতা নিশ্চয়ই আছে, এরকম বলছে আর কি। তখন আমি আর কিছু বলতে পারি না। এখন আপনি কি এটা নিয়ে কিছু বলবেন ভাই? ভাই মুহাম্মদের সাহাবীরা কে কারা কি বলছে সেটা তো লিখছে, আলটিমেটলি লিখছে তো মুহাম্মদের অনুসারীরা, তাই না? আলটিমেটলি যখন জিনিসটা লিপিবদ্ধ হয়েছে তখন তো মুহাম্মদের অনুসারীরা লিখেছে। এখন এটা আমরা কিভাবে নিশ্চিত হব যে কিছু লোক মানে এই ধরনের তো ইয়া করতেই পারে, যে যেমন ধরেন হনুমানের কথা, হনুমানের যে অনেক শক্তি ছিল এটা তো রাবণও তো দেখছে হনুমান একদম শ্রীলঙ্কা গিয়ে জ্বালায় পুরো ছারখার করতেছে। রাবণ এত হনুমানের বিরোধী, রাবণও তো দেখছে। তাহলে কি এটা সত্যি না? হনুমান গিয়ে লঙ্কা জ্বালায় পুরাই দিচ্ছে, এটা কি সত্য না? এই সমস্ত কথার কি কোনো ইয়া আছে ভাই? মানে এগুলো কি আবার উত্তর সেটাই। দেওয়ার আমাদের প্রয়োজন আছে? একটু ঘুরে আসি, আপনারা একটু কথা বলেন। নিশ্চয়ই আছে। জি, দিতে পারেন। ঠিক আছে, আমাদের আমরা তাহলে একটুখানি পরবর্তী গেস্টের কাছে যাই। আমাদের সাথে আছে, খুব দ্রুত যুক্ত করি, মিস্টার স্যাটার্ন। দেখি স্যাটার্ন কি বলছেন শুনি। স্যাটার্ন আনমিউট করে বলুন একটুখানি শুনি দ্রুত। ভাই, সূরা ফিলে একটা অলৌকিক ঘটনা আছে আর কি, যে আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছিল, তখন ছোট পাখি দ্বারা ওকে মেরে ফেলছে, এরকম একটা অলৌকিক ঘটনা আছে। এখন সম্ভবত আই উইটনেস আছে এটার। আম, এই আবুদিয়া মোহাম্মদের চাচা বা ওরকম ইয়া ছোট ছিল। আই উইটনেস মানে আই উইটনেস কাকে বলে? চাক্ষুষ দেখছে বা এরকম সম্ভবত ছিল, জানি না আমি। আচ্ছা বাদ দেন। এখন এটা সম্পর্কে আপনারা কি বলেন? এই ইয়াটা আমি তো বলি আসিফ মিথ্যে, একদমই মিথ্যে। আমি জানি না কি হয়েছিল ঘটনাটা, তবে তার মধ্যে যদি কোনো অলৌকিকতার স্বাদ আসিফ পেয়ে থাকি, আসিফ আসিফ কাকু তো চলে গেল। এখন আসিফ কাকুর কাছে কোশ্চেনটা ছিল কি আমার, আমিও আচ্ছা নিজেও আপনি নাস্তিক, সেটাই এখন বলছেন, আমাকে, সেটা আমি বুঝতে নিজেও পেরেছি। আমি নাস্তিক, আমাকে আমাকে কথাটা বলে জিজ্ঞেস নিই, করছে আর কি। কথাটা শেষ এটা আর করে কি, নিই। এটা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কথাটা শেষ করে নিই। যদি এর মধ্যে কোনো অলৌকিকতা, জানি না ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল, আচ্ছা যদি আচ্ছা কোনো আচ্ছা। রকম অলৌকিকতার কোনো যদি স্বাদ পেয়ে থাকেন, তাহলে এক কথায় জানবেন যে সেটা এক নিতান্ত মিথ্যে, নিতান্ত একটা কোনো বানানো গাল গল্প। যে জিনিসটা যদি একটা একটা ছোট, ধরুন একটা টুনটুনি যদি আপনাকে লাথি মারে, তাহলে আপনি যদি মরে যান, তা এটা তো নিতান্ত একটা আমি জানি না কি ঘটেছিল, তা এটা একটা নিতান্ত একটা অলৌকিক ঘটনা হবে। সেটা যদি জি জি জি। তখনকার সময় ঘটে, এখনো ঘটতে পারে। তাহলে যদি তখনকার সময় ঘটে থাকে এবং তার পিছনে যদি যুক্তি থাকে, তাহলে এখনো টুনটুনিদেরকে ভয় পাবেন। ঠিক আছে? কিন্তু আমরা কি সেটা পাই? আচ্ছা আচ্ছা। আমরা তো সেটা পাই না, তাই না? জি জি জি। সেটাই যে না। আচ্ছা, আসিফ 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 অবশ্যই আসিফ ভাই একটু আসিফ বাদে দাদার সাথে আসবেন। যদি একটু কথা বলতো আর কি। আচ্ছা, আমাকে ব্যাক স্টেজে রাখা যাবে না? ওনার না, ওনার কাছে কিন্তু কিছু আমার ব্যাকস্টেজে ইয়ে ছিল একদমই আর কি। হ্যাঁ, ব্যাকস্টেজ সাটন ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলো। অমিত ভাই, আমি কি করবো? হ্যাঁ করুন না, প্রশ্নটা করুন না শুনি। আচ্ছা, এই যে আপনি যে ঘটনাটা ইঙ্গিত করলেন, সম্ভবত আবাবিল পাখির ওই ঘটনাটা, তাই তো সাটন ভাই? সাটন ভাই, স্যারেন ভাই বোধহয় মিউটে, দেখি। মিউট করা সারেন ভাই। হ্যাঁ, আচ্ছা আনমিউট করেছি আমি। ও মাই গড, চলে গেছে। ও চল, কি হয়েছে, ঘটনাটা কি হয়েছিল একটুখানি শুনি। আচ্ছা, এটা ওই যে সূরা ফিলের যে ঘটনাটা উনি বললেন, ওইটার মানে এটা মানে প্লটটা এরকম যে সেখানে আল্লাহ তাআলা হচ্ছে অনেকগুলা পাখি পাঠাইছে। ওই পাখিগুলাকে আবাবিল পাখি বলে, সর্ট অফ ওই কবুতর টাইপের। তো ওইগুলা হচ্ছে তাদের এই নখে করে পাথর নিয়ে আসছে। সেই পাথর ফেলে নাকি হচ্ছে হাতি বাহিনীকে ধ্বংস করে দিছিল। তো এখন আমার ওনার কাছে প্রশ্ন থাকতো যে এই ঘটনাটা, মানে এই বর্ণনাটা
আপনার কাছে কতটুকু লজিক্যাল মনে হয় যে পাথর ছোট ছোট ক্লসে করে পাথর নিয়ে আসবে, সেই পাথর উপরে ফেলবে এবং সেই পাখির সংখ্যা কত ছিল, এটা কিভাবে লজিক্যাল হয়? এটা আমার জানার ছিল অনেক ভাই। কোশ্চেনটা কি আমার কাছে ছিল? আমি বের হয়ে গেছি। আপনাকে জিজ্ঞেস হ্যালো? করছিল যে এই যে ঘটনাটা আপনি বলেছেন, এই আবাবিল পাখির যে ঘটনাটা আপনি বলেছেন, এই ঘটনাটা আপনার না, আপনার কাছে এটাও কোন তো দিক আমার থেকে এটা কাছে লজিক্যাল বলে মনে হয়? অবাস্তব অবাস্তব অবাস্তব। আচ্ছা, ব্যাস। ইতিহাসে আছে আপনার ওই চৈনিকরা জাপানে যখন আক্রমণ করছিল, সালটা আমার মনে নেই, দুইবার পরাজিত হয়েছিল জাপানিজদের কাছে সুনামির দ্বারা। ক্রেমেন্ডাস বাহিনী নিয়ে গেছিল, জাপানকে একদম ধুলায় মিশিয়ে দিতে পারতো। এখানে যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে মূর্তি পূজারক, যদি আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে মূর্তি পূজারক এরকম নাসারা বা ওরকমদেরকে কেন সাহায্য করবে? এটা আমার কাছে একটা প্রশ্ন। আমাকে যে কোশ্চেন করছিল আর কি, এক আলেম, ওনার সাথে আমি প্রায় আলাপ আলোচনা করি। ঠিক আছে। ওনাকে আমি করছিলাম আর কি, রাখছিলাম, উনি আমার উত্তর দিতে পারে নাই। এটা করছিলাম এখন। গুড। এটা না, আমার কাছে কিন্তু হ্যাঁ, তাহলে কে আগে বলবেন? স্যাম ভাই আগে বলেন তাহলে। হ্যাঁ, স্যাম ভাইয়ের কাছে আগে শুনিনি। এই যে আসিফ ভাই যে সাংবাদিক ভাইকে একটা হাদিস দেখাইলেন না, এই যে নারীরা উপভোগ্য পণ্য বলা হয়েছে, ওই হাদিসটা কি দেখাইতে পারবেন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবো, বের করতেছি ভাই, আপনি ততক্ষণে প্রশ্নটা করে ফেলেন। মানে ওই হাদিসে একটা মানে জিজ্ঞেস করার ছিল আর কি। হ্যাঁ ভাই, আমি বের করতেছি, ততক্ষণে আপনি প্রশ্নটা করতে থাকেন, আমি বের করতেছি। হুম, মানে ওখানে যে লেখা ছিল যে পুণ্যবতী নারীদের মানে উপভোগ্য উপকরণ বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আমি কোরআনের আয়াত একটা দেখিয়েছি প্রথমে, যে কোরআনের আসিফ ভাই, আয়াতটা আমি হচ্ছে। স্ক্রিনে নিয়ে এসেছি। আসিফ ভাই, আচ্ছা আমি আচ্ছা, স্ক্রিনে নিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে। স্ক্রিনটা বড় করবো? হাদিসটা ভাই, আপনার স্ক্রিনটা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দাঁড়ান, এক সেকেন্ড, এবার দেখুন তো আসিফ ভাই। অন্যরা কি দেখতে পাচ্ছেন হাদিস? আমি কিন্তু না দেখতে না পাচ্ছি, না, ঘুরতেছে। লোডিং। এখন আসিফ ভাই। আচ্ছা আচ্ছা, এবারে আসছে এখন আসছে। এবারে আসছে। আমি যে হাদিসটা দেখিয়েছি এইখানে সেটা দেখিয়েছি, একটা কোরআনের আয়াত আগে দেখিয়েছি, এবং তার আগে একটা ঘটনার কথা বলেছি, এরপরে হাদিসটা দেখিয়েছি। তো এটার প্রাসঙ্গিকতাটা না জানলে তো এই যে হাদিসটার ইয়াটা বোঝা যাবে না। শুরুটা হচ্ছে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের উপভোগের জন্য, পুরুষের বিনোদন বস্তু হিসেবে। কারণ কোরআনে বলা হয়েছে, সূরা নম্বর 7 আয়াত নম্বর 189 তে বলা হয়েছে, তিনি সে সত্তা। বিনোদনের জন্য এটা ভাই কোথায় লেখা আছে? একটু শুনে নেন, কথাটা শেষ করতে দেন। না, আপনি শব্দ উচ্চারণ করলেন না, বিনোদন শব্দ। ভাই একটু এটা কি শেষ করতে দেখাবেন দেন, না? শেষ করতে দেন। উপভোগ আচ্ছা, করে, উপভোগ করাটাই হচ্ছে বিনোদন নেয়া। মানুষ যখন কোনো কিছু উপভোগ করে, সেটাই হচ্ছে বিনোদন করা, বিনোদন নেয়া। ঠিক আছে? কোরআনে যেটা বলা হচ্ছে যে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তখন আদম একা ছিল, নিঃসঙ্গ ছিল, সে স্বস্তি পাচ্ছিল না। তখন তার স্বস্তির জন্য, তার সুখের জন্য, তার বিনোদনের জন্য, তার উপভোগের জন্য আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করে। যেই জিনিসটা কোরআনের সূরা নম্বর 7 আয়াত নম্বর 189 তে বলে দেওয়া হয়েছে, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তা থেকেই সৃষ্টি করেছেন তার জোড়া, মানে নারীটাকে, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। তার কাছে নারীকে সৃষ্টি করা কেন করা হয়েছে? নারীকে সৃষ্টি করা হয়েছে মানে পুরুষটা যেন। বিনোদন ভাই, এটা মানে বুঝতে পারলাম না জিনিসটা। আচ্ছা, বুঝতে না আমরা তো পারলে খাবার পরে। উপভোগ করি, মানে ওটাও কি বিনোদন তাহলে? আচ্ছা, মানে দুইটা শব্দ আসলে কিভাবে মিলাইতেছেন আমি বুঝে আসছি। আচ্ছা, পরের হাদিসটা পড়লেই বোঝা যাবে। যেন তার কাছে স্বস্তি পায়, যেন পুরুষটা যেন সেই নারীর কাছে স্বস্তি পায়, সেই কারণেই তাকে সৃষ্টি করা হয়েছে। সে হচ্ছে একটা স্বস্তি পাওয়ার মতো বস্তু। পরের হাদিসটাতে যে জিনিসটা বলা হয়েছে, 3512 নম্বর হাদিস, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ, ভোগ্য পণ্য, এবং উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। নারীরা হচ্ছে উপভোগ্য ভাই, উপকরণ। পুণ্যবতী নারী এখানে কেন? পুণ্যবতী নারী সকল নারী নয় কেন? পুণ্যবতী নারী নয় কেন? পুণ্যবতী নারী কেন নয়, কেন সেটা তো আপনারা উত্তর দিবেন ভাই, সেই হাদিসের কথা, এটা মোহাম্মদ বলছে। আমাদের বক্তব্য, বুঝাই বলবেন না? আমাদের বক্তব্য হচ্ছে পুণ্যবতী হোক অপুণ্যবতী হোক, যেই হোক, পাপী নারী হোক হাদিসে না তার কেন, মানে বুঝাচ্ছে সকল নারীদের বলা হয়নি তার মানে। ভাই যেই নারীদের কি বলা হয় থাকুক, নারী সম্পর্কে বক্তব্যটা হচ্ছে তারা হচ্ছে উপভোগ্য উপকরণ, উপভোগ্য মানে হচ্ছে এখানে পরিষ্কার যে নারী হচ্ছে একটা উপভোগ্য বস্তু, উপভোগ্য উপকরণ, ভোগ্য পণ্য।
আগের এই যে ব্র্যাকেটের ভিতরে লেখা লিখে দিয়েছে ভোগ্য পণ্য, নারী হচ্ছে একটা ভোগ করার বস্তু, ভোগ করার পণ্য, ভোগ্য বস্তু, দুনিয়ার উপভোগ্য বস্তু হচ্ছে পুণ্যবতী নারী। তো আমরা এবার তো বলেন, সবাই বস্তু রে ভাই, আমরা কি বস্তু বা পদার্থ না, কোরআনের অপদার্থ? কোথাও এই ধরনের কোনো কথা বলা নাই যে আপনি কি পুরুষরা হচ্ছে, অপদার্থ নাকি? ভাই কথা বস্তু না আপনি? মাঝখানে কথা বলেন না, কথা ভাই আপনি তো বেয়াদবের মতো কথা বলছেন, আপনি অপদার্থ আপনার নাকি, কথায় তো যুক্তি এগুলো কি পাচ্ছি কথা না ভাই? আমি। ভাই এগুলা কি কথা ভাই? আপনাকে কি আমরা এখন পর্যন্ত কোনো ইয়া শব্দ ব্যবহার করেছি আপনার সম্পর্কে, আপনি অপদার্থ কিনা এগুলা কি বলছেন ভাই? না যে আপনি আপনার তো সাথে কি উচ্চারণ করছেন না। ধর ভাই, মানে এই সমস্ত মানে বেয়াদব লোকজন, আপনি অপদার্থ নাকি এগুলা কি ভাই? আপনার সাথে কি অভদ্র ব্যবহার করেছি? অভদ্র ব্যবহার তো করি নাই, আপনি কেন অভদ্র আচরণ করছেন? মানে মানে ভদ্রতা, ভদ্রভাবে তো কথা বলা যায় তাই না? ভদ্রভাবে কথা বলছি আপনার সাথে, আপনি ভদ্রভাবে কথা বলেন, কেন আসেন তাহলে? যদি আপনি ভদ্রভাবে কথা বলতে না পারেন তাহলে কেন আসেন তাহলে? এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে নারী হচ্ছে একটা উপভোগ্য বস্তু, ভোগ্য পণ্য, উপভোগ্য উপকরণ। এটা তো অত্যন্ত অমর্যাদাকর একটা কথা। কোরআনের কোথাও বলা নাই যে পুরুষ হচ্ছে নারীর জন্য উপভোগ্য বস্তু, ভোগ্য পণ্য, এরকম কোনো কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা নেই। নারীর ক্ষেত্রে বলা হয়েছে নারীকে অবজেক্টিফাই করা হয়েছে, অবজেক্টের সাথে, ভোগ করার বস্তুর সাথে সরাসরি তুলনা করা হয়েছে। ভোগের বস্তু জিনিসটা হচ্ছে ভোগ করার জিনিস। এটা তো একটা নোংরা কথা। এই জিনিসটা যদি আপনাদের মাথায় না ঢোকে কিভাবে ঢুকাবো ভাই? মানে দুঃখ, এগুলো হচ্ছে দুঃখজনক যে আপনাদের মাথা এতটা মানে মানে ইয়া, যে আপনারা মানে ইয়া জিনিস বোঝেন না। একটা জায়গায় যখন একজনকে অসম্মান করা হচ্ছে, একটা মানে নোংরা কথা বলা হচ্ছে, আপনি এই জিনিসটা বোঝেন না। সে পুণ্যবতী হোক অপুণ্যবতী হোক, কি আসে যায় ভাই? কিছু যায় আসে না। তাদের সম্পর্কে ভোগ্যপূর্ণ বলা হচ্ছে। অমিত ভাই, জিও শিশোকা ভাই, আলবার্ট হকিং ভাই, দেউলিয়া ভাই, আপনারা একটু বলেন তো এখানে কি বলা হচ্ছে এই হাদিসটাতে? এখানে তো আসিফ আসিফ ভাই ভাই, আপনি সরি প্লিজ আলবেট টকিং ভাই কন্টিনিউ। আসিফ ভাই আপনি এই যে যে কথাটা লাস্ট অ্যাড্রেস করলেন যে পুণ্যবতী হোক বা অপুণ্যবতী হোক, আনফরচুনেটলি উনি এই জিনিসটাকে ওনার এই হাদিসের বিপক্ষে ব্যাকিংস হিসাবে তুলে ধরতেছে যে ও আচ্ছা, এটা তো সকল নারীকে বলে নাই, একটা কাইন্ড অফ মানে একটা সেপারেট গ্রুপ অফ নারীকে বলছে যারা হচ্ছে পুণ্যবতী। মানে ওনারা এই জিনিসটা বুঝতেছে না যে এইখানে একটা মানুষকে বস্তু বলা হয়েছে, সেইটার রিভার্টাল হিসেবে উনি বলতেছে আপনারা কি পদার্থ না অপদার্থ। ভাই কই পদার্থ আর কই অবজেক্টিফিকেশন, দুইটা তো ভাই দুই জিনিস। এই জিনিসটা যদি ওনাদের বুঝতে এত সময় লাগে এবং এই বোঝা নিয়ে যদি ওনারা আর্গুমেন্টে আসে, দিস সো স্যাড। হাকিম ভাই, ওই যে ওই স্যাম ভাইয়ের তো আর্গুমেন্টটাও খাটে না। কারণ হাদিসে লেখা কি যে উত্তম উপকরণ মানে উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী। তাহলে যারা অপুণ্যবতী নারী, হ্যাঁ, তাহলে তারা উত্তম না হলে তাহলে কি মধ্যম, মানে একটু কমা, বাট স্টিল উপভোগ্য তো নাকি? মানে তার ওই যে এটা মানে স্পেসিফিক একটা টাইপের জন্য বলা হয়েছে, এটাও তো তাহলে কাটে না। হ্যাঁ, টোটাল যুক্তিটা তো এমন যে আমাদের পক্ষ থেকে যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে যে এখানে একজন হোক 100 জন হোক, একটা গ্রুপ অফ নারীকে হোক, টোটাল কথা একজন মানুষকে অবজেক্টিফাই করা হয়েছে। একটা মানুষকে, মানে সেটাই কি সেটাই হাদিসের কি ল্যাঙ্গুয়েজটা দেখছেন যে অন্যের খেতে শেষ দিয়েটা, সো ডিসগাস্টিং। মানে এইগুলাকে অবশ্য ভাই, আপনারা defend করে কিভাবে? এই অবশ্যই এটা আমরা আমাদের না বোঝার কারণ আছে ভাই, আমাদের তো আসলে ইলমের অভাব, আমাদের তো আসলে গভীর জ্ঞানটা নাই, তো এটা একটা কারণ হতে পারে আসলে। অন্ধ মানে এই এটা জন্য হয়তো আমরা বুঝতেছি। এটার সাথে যে সাপোর্টিং আরো আয়াত আছে যে নারী হচ্ছে শস্য ক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে খুশি তাদেরকে ব্যবহার করো। সাপোর্টিং আয়াত তো অনেক আছে, হাদিস তো অনেক আছে। এটা বের করলে তো শত শত হাদিস দেখানো যাবে যেখানে খুবই নোংরা ভাবে অবজেক্টিফাই করা হয়েছে। আচ্ছা, দেউলিয়া ভাইয়ের কোনো শব্দ, সারা শব্দ আমরা শুনছি না। দেউলিয়া ভাই, আপনি কি একটু শব্দ করবেন? হ্যাঁ ভাই, আমি আছি, আপনারা কথা বলছেন তো এই জন্য আমি চুপ করে আছি। আপনারা আমাকে সুযোগ দিলে আমি তখন বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অমিত ভাই আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। অমিত ভাই, হ্যাঁ আসিফ ভাই, আমি বলতে চাইছিলাম যে মানে এখানে পেছনে অনেকেই আছে, ব্যাকস্টেজে অনেকেই আছে, অনেকেই যুক্ত হওয়ার চেষ্টা করছেন, সেই কথাই আমি বলতে চাইছিলাম আসিফ ভাই। আচ্ছা ওই স্যাম আবার উনি এসছেন, উনি দেখি আরেকবার কিছু উনি আর কিছু বলতে চান কিনা। স্যাম, আপনি যদি ভদ্রভাবে কথা বলতে চান তাহলে বলতে পারেন, কিন্তু যদি অভদ্রতা করেন কোনো, তাহলে বের করে দিতে। জি, ওই যে এখন আপনি যে শস্য ক্ষেত্রে যেটা বললেন সেটা নিয়ে বলতে চাচ্ছি। এখানে কি, আচ্ছা অবজেক্টিফিকেশন কাকে বলে সেটা কি আমাদেরকে একটু বলবেন? কাউকে অবজেক্টিফাই করা, এটা এই জিনিসটার মানে কি? না আমি জানি না, আপনি বলেন। আচ্ছা অমিত ভাই, আপনি কি আমাদেরকে একটু বলবেন? আপনার যদি সময় থাকে অমিত ভাই, হ্যাঁ আসিফ অবজেক্টিফাই ভাই, করা এই অবশ্যই। জিনিসটা কি জিনিস?
অবশ্যই অবজেক্টিফাই করা মানে হচ্ছে একজন মানুষকে তাকে একটা অবজেক্ট হিসেবে দেখানো। যেমন ধরুন কোনো একটা তার যেন সে কোনো রকম মানুষই নয়, ব্যাপারটা সে যেন কোনো একটা জড় বস্তু। যেমন ধরুন আমরা কোনো একটা গাড়ি বা কোনো একটা সাবান বা একটা পারফিউম, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ব্যবহার করি। তো নারীকে সেরকম ভাবেই অনেক ক্ষেত্রে দেখানো হয়, এবং এই অবজেক্টিফাই অনেক জায়গাতেই করা হয়। যেমন একটা একটা ডিওড্রেন্টের অ্যাড, যেখানে স্প্রে মোর গেট মোর, এই ধরনের কিছু একটা কথা। তো এই ধরনের জিনিসগুলো অবজেক্টিফিকেশনের উদাহরণ আছে ভাই। অমিত ভাই, যদি মনে করেন একটা মার্সিডিজ গাড়ির বিজ্ঞাপন আমরা দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে মার্সিডিজ গাড়ি এবং দুইটা মেয়ে কম জামা কাপড় পরে খুব নাচানাচি করছে আশেপাশে। ওর নিচে একটা টাইটেল লেখা যে টেস্ট ড্রাইভ করো, আসো টেস্ট ড্রাইভ করে দেখো, খুব আরাম পাবা, খুব মজা পাবা। এখন এক্স্যাক্টলি। এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কি বোঝাচ্ছে, কাকে কিভাবে কোথায় কি টেস্ট ড্রাইভ করবে, এবং ইঙ্গিত করা হচ্ছে যে মানে গাড়িটাও হতে পারে, আবার মেয়েটার কথা এখানে বলা হয়ে থাকতে পারে যে এই যে এইটাকে টেস্ট ড্রাইভ করে ফেলো। এখানে মেয়েটা যে একজন জলজান্ত মানুষ, তার যে একটা মতামত আছে, তার যে একটা মানে মন আছে, সে যে সঙ্গী পছন্দ করতে পারে, যৌন সঙ্গী পছন্দ করতে পারে, সেই জিনিসটা এখানে উল্লেখ না করে আপনারাই তো তাকে তাহলে একটা অবজেক্ট অবজেক্ট। বানিয়ে দিতেছেন। ভাই আমি তো কথা বলছি ভাই, ভাই মানে স্যামের কথা সাথে কথা মাঝখানে বলাটা একটুখানি, ওনার সাথে কথা বলাটা একটুখানি সমস্যা। এই যে যখন এই গাড়িটার নিচে যখন এই ধরনের একটা টাইটেল দেওয়া হবে, তখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে এখানে এই মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে, একটা গাড়ির সাথে তুলনা দেওয়া হচ্ছে। এবং টেস্ট ড্রাইভ মানে কি, টেস্ট ড্রাইভ কেন, মানে একজন মানুষ কেন একটা মেয়েকে এইভাবে কেন বলা হবে, মেয়েটার সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন করা হবে? একটা মেয়ের তো নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে, তার তার সঙ্গী পছন্দ করার বা যৌন সঙ্গী পছন্দ করার অধিকার থাকবে। তার সম্পর্কে এই ধরনের কথাটা তো হয়ে যাবে টোটালি মেয়েটাকে অবজেক্টিফাই করা। এটা তো তীব্রভাবে আমরা নিন্দা করব। একই কথা যদি ধর্মের ভিতরে থাকে, জিনিসটা তো একই হইলো, ঘটনা তো একই, যে তাদেরকে অবজেক্টিফাই করা, নাকি ভাই? নিশ্চয়ই আসিফ ভাই, তাহলে 100% তাহলে এখন যদি সেই অ্যাডভার্টাইজটা যিনি বানিয়েছেন মার্সিডিজের, তিনি যদি এসে বলেন না না না, এখানে তো মেয়েদেরকে যে টেস্ট ড্রাইভ করা হবে সেটা বলা হয় নাই, অথবা যদি এসে বলে যে সব মেয়েদের কথা তো এখানে বলেন, এই দুইটা মেয়ের কথা শুধু এখানে, এই যে দুইটা মেয়ে এখানে মানে মানে অ্যাডভার্টাইজে যেখানে কম জামা পরে নাচানাচি করছে, এদের কথা শুধু বলা হয়েছে। আপনি যেমন বলেন এখানে তো পুণ্যবতী নারীর কথা বলা হয়েছে, এখানে তো সব নারীর কথা বলা হয়নি, ওইখানেও যদি এইভাবে বলা হয় না না না, এখানে তো সব নারীর কথা, সব নারীকে অবজেক্টিফাই করা হয়, এই দুইটা নারীকে বলা হয়েছে টেস্ট ড্রাইভ করবো কিনা, এটা তো কোনো যুক্তি হতে পারে না। এখানে তো নারীদেরকে এইখানে অবজেক্টিফাই করা হচ্ছে, এটা তো পরিষ্কার। এখন যদি আপনি না বুঝেন এই জিনিসটা, তাহলে তো আপনাকে তো ধরে বেঁধে বোঝানো সম্ভব না ভাই। এই বিষয়ে আর কি কেউ কিছু বলবেন আপনারা? আমি আসিফ ভাই আপনার সাথে একমত। আচ্ছা আসিফ ভাই, আমি তো বলতে চাইছিলাম, তাহলে অন্য কেউ যদি বলে তাহলে বলুক, তাহলে আমি পরে বলবো, অথবা আমাকে যদি সুযোগ দেওয়া হয়। দেউলিয়া ভাই আপনি বলেন, দেউলিয়া ভাই আপনি বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই শস্যক্ষেত্র সূরা বাকারা 223 নম্বর আয়াত, এটা তো একটা খুবই একটা জঘন্য ফাউল টাইপের আয়াত। তো আপনি এই আয়াতে আপনি দেখেন যে প্রথমে হচ্ছে একটা নারীকে কিন্তু সরাসরি পণ্যর সাথে, মানে শস্যক্ষেত্র মানে একটা পণ্য অবজেক্টের সাথে তুলনা করে। এটা তো অত্যন্ত জঘন্য, বিশ্রী, আপত্তিকর যে একটা পণ্যর সাথে কি করে, একটা নারী কি করে একটা পণ্যর সাথে তুলনা করা হয়। দ্বিতীয়ত এই আয়াতটার সাথে যে হচ্ছে হাদিসটা আছে, সেখানে হাদিসটা পড়লে আপনি দেখতে পারবেন যে এখানে যে বলা হয়েছে যে যে নারীকে তোমরা মানে ইচ্ছা মতোই করে, এখানে মানে তার কিন্তু মতামত নেওয়ার কোনো সুযোগ নাই নারীটার। বলছে যে তোমাদের শস্যক্ষেত্র তোমরা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেদিক দিয়ে ইচ্ছা, যেই পজিশনে ইচ্ছা সেখানে ঢুকাই দাও। যে মানে এখানে নারীটা পছন্দ করুক না করুক, ভালো লাগুক না লাগুক, তার কিন্তু মতামতের কিছু নাই। এটা একটা আরেকটা জঘন্য বিষয়। তৃতীয়ত এই আয়াতে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যে উপমাটা দেওয়া হয়েছে একটা থার্ড ক্লাস উপমা, যে নারীরা হচ্ছে শস্যক্ষেত্র, এরকম হচ্ছে একটা জঘন্য ফাউল টাইপের, ইতর টাইপের উপমা থেকে আমাকে যদি বলা হয় আল্লাহর থেকে আমি অনেক সুন্দর উপমা দিয়ে এই আয়াতটা আমি করতে পারবো। এখানে যদি এটা বলা হয়তো যে তোমরা যেটা জানো যে এই আয়াতে সানি নজরুল যেটা আছে যে তারা মনে করতো যে পিছন দিক দিয়ে সেক্স করলে বাচ্চা বিকলাঙ্গ হয় বা তাদের সমস্যা হয়। তো এখানে বলতো যে তোমরা যেটা মনে করো সেটা আসলে একটা কুসংস্কার, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তাদের পরস্পরের সম্মতিতে তোমাদের সুবিধা মতো যে পজিশন হয় সেভাবে তোমরা সেক্স করো, উভয় সম্মতিতে, এবং তোমাদের যেটাতে কমফোর্ট ফিল করো উভয়, সেই পজিশনে তোমরা সেক্স করো।
তো এটা বললে কিন্তু অনেক সুন্দর হতো। এমনকি আমরা যদি কোনো একটা ডাক্তারের কাছে যাই এবং যদি এই প্রশ্নটা করি, তাহলে এখনকার যুগেও কোনো ডাক্তার কিন্তু আমাদের বলবে না, এই শুনো তোমাদের স্ত্রীরা কিন্তু তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যখন ইচ্ছা যেদিক দিয়ে ইচ্ছা সেভাবে ইচ্ছা তোমরা তাকে করে ফেলো। এই ধরনের কিন্তু থার্ড ক্লাস মার্কা কিন্তু কখনো হচ্ছে কোনো ডাক্তারও বলবে না। তারা কিন্তু ডাক্তার কিন্তু তার এই পরামর্শটাই দিবে। ইভেন একটা সাধারণ লোকও যদি এই সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে সেও কিন্তু এই পরামর্শটা দিবে যে যে তোমাদের এই তোমরা যে চিন্তাটা করছো এটা সঠিক না। আপনারা উভয়ই হচ্ছে দেখবেন যে আপনাদের কোন পজিশনে আপনারা সেট করলে উভয়ই খুশি থাকেন এবং হচ্ছে উভয়ই হচ্ছে কমফোর্ট ফিল করেন। আপনাদের দুইজনের যেই পজিশনে ভালো লাগে সেই পজিশনেই করবেন। তো এটাই হচ্ছে আমার ছিল কথা। অতএব বলা যায় যে এই আয়াতের মতো মানে এরকম মানে থার্ড ক্লাস একটা উপমা, এর থেকে একটা সাধারণ মানুষের থেকে ভালো করে একটা উপমা দিয়ে এর একটা সলিউশন দিতে পারে। আচ্ছা, আলবার্ট হকিং ভাই আর জিশু শেখা ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? নাহলে আমাদের সাথে সাদিক ভাই আছেন, সাদিক ভাই বোধহয় এই বিষয়ে কিছু বলতে চান। জিশু শেখা ভাই, হকিং ভাই আপনারা কিছু বললে আগে আসিফ বলে ভাই, আপনার কাছে জাস্ট দুইটা বিষয় আমার একটু ক্লিয়ারেন্সের জন্য, ওই অবজেক্টিফিকেশনের ব্যাপারে, যে আমরা মাঝে মধ্যে এই ব্যাপারটা দেখি যে গ্লোরিফাই করে কিছু কিছু ক্ষেত্রে, যে ও তুমি তো দেখতে হচ্ছে চাঁদের মতো সুন্দর, বা হচ্ছে এমন বলতে পারে যে তুমি হচ্ছে ময়ূরের মতো, বা হচ্ছে ধরেন যে বলতে পারে যে তুমি তো একটা কোহিনূর। হ্যাঁ, এই ব্যাপারটাতে আবার হচ্ছে যাকে বলা হচ্ছে তারাও খুশিও হচ্ছে। তো আমরা আসলে অবজেক্টিফিকেশনের বিরুদ্ধে কেন বলি, যে আসলে অবজেক্টিফিকেশনের বিরুদ্ধে আমরা কেন কথা বলতেছি, এতে ক্ষতিটা কি আসিফ ভাই? এটা একটা জানার বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি যে ব্যাপারটা বললাম যে গ্লোরিফাই করা, এই ব্যাপারটাকে আসলে অবজেক্টিফিকেশনের মধ্যে পড়ে কিনা আসিফ ভাই? এই যে এই জিনিসটাকে মনে করেন একজনকে বলা হলো যে তুমি চাঁদের মতো সুন্দর, এই জিনিসটা কিন্তু মেয়েদের সম্পর্কে আহ, একটা নেগেটিভ মন্তব্য না। আচ্ছা, অমিত ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? অমিত ভাই আপনি আগে বলেন তাহলে। না আসিফ ভাই, সে বিষয়ে এরকম এখন রাইট নাও আমার কিছু বলার নেই, বক্তব্য নেই রাইট নাও আসিফ ভাই। আচ্ছা, এই জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে কোনো মানে তাদেরকে যে তাদের প্রতি একটা লিঙ্গ বৈষম্য তৈরি করে, তাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়, এরকম কিন্তু কোনো ঘটনা এটার ক্ষেত্রে ঘটে না। বা তোমাকে আমি তুমি চাঁদের মতো সুন্দর, বা তুমি আমার জীবনে এসেছো বৃষ্টির মতো বা ঝড়ের মতো, এই কথাগুলোর ভেতরে আসলে একটা কিছু লিঙ্গের মানুষের প্রতি এক ধরনের একটা তারা যে তাদের যে কম অধিকার আছে, বা তাদেরকে ওই লিঙ্গের মানুষ হিসেবে তারা যে আসলে অন্য লিঙ্গের সাথে সমান না, এই জিনিসটা কিন্তু এই সমস্ত জায়গা থেকে বোঝা যায় না, এই জিনিসটা থেকে এই জিনিসটা হয় না। কিন্তু যখন অন্যান্য সাপোর্টিং এভিডেন্স থাকে যে আসলে একটা লিঙ্গের প্রতি বৈষম্য তৈরি করার জন্য, বা একটা লিঙ্গকে আসলে উপভোগের বস্তু হিসেবে তৈরি মানে দেখানোটাই উদ্দেশ্য, তখন কিন্তু সমস্যাটা আসে যে এই অবজেক্টিফিকেশনের অভিযোগটা সেই সময় চলে আসে। এই কোরআনে এবং হাদিসে যে জিনিসটা পরিষ্কারভাবে বলা হয়েছে, আদমকে সৃষ্টি করা হয়েছিল, আদম একা একা মনের দুঃখে ঘোরাফেরা করছিল জান্নাতে, তখন সে তার একাকিত্ব কাটানোর জন্য তার জন্য একটা উপভোগ্য বস্তু তৈরি করা হয়, জিনিস তৈরি করা হয়। সেই জিনিসটা দিয়ে তার মনোরঞ্জনের জন্য সে যেন মানে বোর ফিল না করে, মানে তার জন্য একটা অবজেক্ট হচ্ছে সে, এই জন্য তাকে সৃষ্টি করে। তাকে কিন্তু স্বাধীন সত্তা হিসেবে সৃষ্টি করা হয়নি, তাকে সৃষ্টি করা হয়েছে আদমের হাড় থেকে, আদমের বুকের পাঁজরের হাড় থেকে। এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইখানে আসলে একটা লিঙ্গের মানুষকে উনো মানুষ হিসেবে, মানে সাব হিউম্যান বিইং হিসেবে চিহ্নিত করার জন্যই উদ্দেশ্যমূলক ভাবে এই কথাটা বলা হয়েছে। হকিং ভাই। হ্যাঁ আসিফ ভাই, আপনার কথাটা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি। কিন্তু ধরেন আমি একটা সিচুয়েশন দাঁড় করাই, যে একটা কনসিকুয়েন্স দেখেন, যে ধরেন আজকে আমি একটা মেয়েকে কমপ্লিমেন্ট দিলাম যে তুমি তো আমার কাছে একটা গোলাপ ফুল। হ্যাঁ, পরের দিন আমি আবার রাগের মাথায় বলে ফেললাম যে ও আচ্ছা, তুমি তো গোলাপ ফুলে যেহেতু কাঁটা আছে, তোমার মধ্যেও কাঁটা আছে। হ্যাঁ, তো মেয়েটা যদি আমাকে প্রথম দিনই বলতো নো, আমি কোনো বস্তু হতে চাই না, আমি গোলাপ ফুল হতে চাই না, আমি মানুষ হয়ে থাকতে চাই, পরের দিন কিন্তু তাহলে আমি ওই ব্যাপারটা বলতে পারতাম না, ওই অ্যানালজি টেনে বলতে পারতাম না যে তার মানে তোমারও কাঁটা আছে। মানে আমি একটা বস্তুর সাথে গুলিয়ে ফেলতে পারতাম না আর কি। মানুষের সাথে বস্তুর গুলিয়ে ফেলাটা আর কি সম্ভব হতো না আসিফ ভাই। হকিং ভাই, আমি একটু বলতে পারি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন ভাই। আচ্ছা হকিং ভাই, আমার মনে হয় কি
এইটা তো আসলে আমার মনে হয় আপনি যদি একটু কর্মধারয় সমাজটা পড়েন, আমার মনে হয় এই জিনিসটা একটু ক্লিয়ার হতে পারবেন, মানে তফাৎটা আর কি। বুঝতে পারছেন আচ্ছা যে উপমান কর্মধারয় সমাজ বা উপমিত বা রূপক কর্মধারয় সমাজের সাথে তফাৎটা, হ্যাঁ, আমার মনে হয় বেশ ক্লিয়ার হয়ে যাবে আপনার এই যে এইখানে যে মানে একটা ডিলেমা কাজ করতেছে, এটা মনে হয় আপনি একটু ক্লিয়ার হতে পারবেন যদি সমাজটা একটু পড়েন, কর্মধারয় সমাজটা। আচ্ছা, আমাদের এখানে সাবঅল্টার্ন ভাই একটা কমেন্ট করেছেন, এই কমেন্ট আমরা একটু পড়ি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কম্পেয়ারিং সামওয়ান টু এ ডায়মন্ড এন্ড অবজেক্টিফাইং এ উইমেন. Objectifying happens in the context of group subjugation against women, where their intent is to be demean. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে তাদেরকে মানে ছোট করে দেখানোর জন্য, তাদেরকে তুচ্ছ করে দেখানোর জন্য এই ধরনের ইয়াগুলো ব্যবহার করা হয়। আমাদের সাথে ছোট হুজুর ভাই যুক্ত হয়েছেন। ছোট হুজুর ভাই, আপনি কি একটু কথা বলবেন? আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? আসিফ ভাই, আমি একটু হেডফোনটা লাগাই, হ্যাঁ আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাদিক ভাই আপনাকে যুক্ত করেছি আমরা, আপনি বলেন তাহলে। সাদিক ভাইয়ের ফ্লোর। জি ভাই, আপনারা এখানে একটা কথা বলছেন যে এখানে মহিলাদের বা নারীদের অবজেক্টিফিকেশন করা হয়েছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে হাদিসটা বলা হয়েছে এখানে দেখবেন একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে ভোগপণ্য। এখানে অবজেক্টিফিকেশন করার আগে আপনারা আগে বলেন এখানে রেফারেন্সটা কিভাবে করা হয়েছে। কাইন্ড অফ প্রোনাউন রেফারেন্স যদি আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। দুনিয়া ভোগপণ্যের উপকরণ, ব্র্যাকেট দেওয়া হয়েছে ভোগপণ্য, এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। দেখেন এখানে ভোগপণ্য প্রথমে বলা হয়েছে দুনিয়াকে, ভোগপণ্য হিসেবে যাকে রেফার করা হয়েছে সেটা হলো দুনিয়া, এবং তারপরে বলা হয়েছে নারী। দুনিয়া ভাই, দুনিয়া তো একটা মানে বস্তু, সেটাকে যদি বস্তু বলা হয় তাতে তো কোনো আপত্তির কিছু নাই। হ্যাঁ, দুনিয়া হচ্ছে, মনে করেন দুনিয়াকে আমরা অবজেক্টিফিকেশন করতে পারি। সাদিক ভাই একটু শুনে নেন, কথাটা শুনে নেন। ধরেন কফি একটা বস্তু, কফিকে যদি ভোগ্যপণ্য বলে তো এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু নারীকেও একই সাথে উপভোগ্য উপকরণ বলা হয়েছে। এবং এটার সাপোর্টিং আরো অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলোতে পরিষ্কার, যেমন নারী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে খুশি তাদের কাছে গমন করো, এটা আছে। তারপর হচ্ছে সূরা নম্বর 7-এর যে 189 নম্বর আয়াত, যে তাদের কাছে স্বস্তি পেতে পারো, তাদেরকে সৃষ্টি করা হয়েছে কেননা তাদের কাছে যেন স্বস্তি পেতে পারো। শুধুমাত্র এই একটা হাদিস নিয়েই যে আমরা কথা বলছি তা কিন্তু না। আপনি যদি ভেবে থাকেন সেই শুধু একটা মাত্র হাদিসেই এটা কথা বলা আছে, এটা একটু এদিক সেদিক করে আমি নাস্তিকদেরকে একটা বুঝ দিয়ে দিব এখানে এটা 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 বলা আছে, তা তো না ভাই। আমরা বলছি যে ইসলামে নারীকে খুব ভালোভাবে, খুব পরিষ্কারভাবে নানা জায়গাতে অবজেক্টিফাই করা হয়েছে। যেমন আমি আপনাকে এই যে একটু আগে যে হাদিসটা দেখালাম, সেই হাদিসটা আবার একটু দেখাই। এই হাদিসটা আপনারা সবাই একটু পড়েন। মানে কি একটা মর্মান্তিক হাদিস, কি একটা মর্মান্তিক হাদিস। দেখেন, সুনান আবু দাউদ শরীফের 2155 নম্বর হাদিস, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে তাই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি হুনাইনের যুদ্ধের সময় বলেন যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, মানে মুহাম্মদ সবাইকে বলছে, যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে। অন্যের ক্ষেতে পানি সেচ, অন্যের মানে কি একটা মানে অবস্থা ভাই, সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে। হ্যাঁ, এইখানে আমার একটু মানে বলা ছিল, এই যে অন্যের ক্ষেতে পানি সেচ না দেয়া, হ্যাঁ এইখানে মানে বলতে চাচ্ছি কি যে এভরি ড্রপ অফ স্পার্ম অফ এ মুসলিম, মানে মুসলিমের প্রত্যেকটা বীর্য ফোঁটা যেন এক একজন জিহাদিদের জন্ম দেয়, এবং অন্যের গর্ভবতী নারীর সাথে যদি সহবাদ করে তাহলে সেটা কি করতে পারবে না, ওই যে বাচ্চাটা পয়দা করতে পারবে না, একজন জিহাদি বা ওই যে আপনার নবীর উম্মত এখানে আপনার বাড়তে পারবে না। যে কারণে কিন্তু এই যে বীর্যের অপচয় মানে রোধ করার জন্য এইটা কিন্তু মানে এই মানে নবী করিমের আমাদের নবী করিমের একটা নিষেধাজ্ঞা আর কি। বুঝতে পেরেছেন আসিফ ভাই? অবশ্যই ভাই, এই কারণে এই জিনিসটা বলা হয়েছে, অন্যের ক্ষেতে পানি সেচ না করে, অর্থাৎ মেয়েদের, অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে। একদম ক্লিয়ার। এই সমস্ত আরো অনেকগুলো হাদিস এই ধরনের কথাবার্তা বলা আছে। এই সমস্ত হাদিসগুলোর সাপেক্ষে তো আমরা এই জিনিসটা পরিষ্কার যে ইসলাম নারীকে পরিষ্কারভাবে অবজেক্টিফাই করে, একটা উপভোগের উপকরণ বা বস্তু হিসেবে গণ্য করে। আমরা তো শুধুমাত্র একটা হাদিস নিয়ে কথা বলছি না সাদিক ভাই। আর তাছাড়া আসিফ ভাই, আরেকটা জিনিস আমি যোগ করতে চাই এর সাথে, সেটা আপনি কোরআন হাদিসের সব জায়গায় দেখবেন যে মেয়েদেরকে দেখবেন যে একতরফা খেলা হয়েছে, ভোগ করার জন্য, ভোগ করার জন্য, ভোগ করার জন্য। আপনি দেখবেন যে আপনি সূরা নিসা 24 নম্বর আয়াতটাই দেখেন না, ওইখানে লেখা আছে ভোগ করার জন্য। হ্যাঁ, তো সব জায়গায় দেখবেন যে
আর ঝগড়া দেখবেন যে এই যে ভোগ একটা, এই যে একটা আপত্তিকর মানে নোংরা টাইপের মানে মানে থার্ড ক্লাসে যে একটা যে শব্দ চয়ন, হ্যাঁ, এগুলো কি কোনো মানে এটা তো আল্লাহ তো দূরের কথা, একটা ভদ্র মানুষও কিন্তু এই ধরনের শব্দ চয়ন করবে না। সবসময় হচ্ছে মানে এই ধরনের কারা করে, এই যে পাড়ার গলির দেখা যায় যে কিছু থাকে না টোকাই টাইপের হচ্ছে ছেলে পেলে, ভাই আমরা এই টাইপের। অবজেক্টিফিকেশনের ব্যাপারটা একটু মুমিন ভাইয়ের কাছ থেকে যদি শুনতাম, আমার মনে হয় হ্যাঁ, আলোচনাটা অন্যদিকে একটু যায়। হ্যাঁ সাদিক ভাই আপনি বলেন তাহলে, সাদিক ভাই বলেন তাহলে। আচ্ছা আসিফ ভাই, সাদিক ভাইকে সাপোর্ট করার জন্য স্যামকে মারবো নাকি? আমাদের এখানে আমাদের লোকজনই বেশি হয়ে গেছে কিন্তু এখানে। হ্যাঁ আনেন। ভাই না না, স্যাম আমি তো কিন্তু অমিত ভাই, আমি তো আপনাদের লোক না ভাই, আমি তো ওনাদেরই লোক। আচ্ছা ঠিক আছে। ভাই স্যাম উনি তো মানে একটু বেয়াদবের মতো কথা বলেন, ওনার কথা ভাইয়া, বলার আচ্ছা ভঙ্গিটা কি ভালো আমি না। তো বলতে চাচ্ছি, হ্যাঁ সাদিক ভাই বলেন আপনি। সাদিক ভাই বলুন শুনি। দুনিয়ার ক্ষেত্রে এখানে শব্দটা কিন্তু ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে, আর নারীদের ক্ষেত্রে শব্দটা কিন্তু কোনো ব্র্যাকেটে উল্লেখ করা হয়নি। আচ্ছা আমি মানছি যে এখানে নারীদেরকে অবজেক্টিফিকেশন করা হয়েছে, কোনো না কোনো ভাবে হয়েছে। আমরা একটা কথা জানি যে কর্তাভেদে শব্দের বিভিন্ন প্রয়োগ ঘটে, কিন্তু দুনিয়া কিন্তু জড়বস্তু, নারী জড়বস্তু না। অনুবাদ করতে গিয়ে এখানে দুনিয়ার ক্ষেত্রে যে বিশেষণটি ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়েছে, নারীর ক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়নি। এটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে ভোগপণ্য হিসেবে আমরা যে শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে সেটা হলো মাতা। আর মাতা শব্দের অর্থ এখানে শুধু একটা, দেখছেন যে এখানে একটা অনুবাদ এই ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা করা হয়েছে সেটা হলো একটা নিজস্ব অনুবাদকের একটা নিজস্ব বুঝ, সে যেভাবে বুঝেছে। ভাই আপনি কি, আপনার কথা কি আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না। আমরাও শুনতে পাই নাই। শোনা যাচ্ছে না ভাই। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আচ্ছা। শুনে যাচ্ছি। আচ্ছা আমি বলছি, এখানে যে আরেকটা যে হাদিসটা ব্যবহার করা হয়েছে সেখানে দুনিয়ার পরে ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে ভোগপণ্যের কথা। মানে দুনিয়াটা এখানে একটা জড় বস্তু, এটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি, তার জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষায়িত করা হয়েছে এখানে। কিন্তু নারীদের ক্ষেত্রে সেভাবে বিশেষায়িত করা হয়নি। আর এখানে দেখবেন প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে কর্তাভেদে শব্দের আলাদা প্রয়োগ ঘটবে। আর এই জায়গায় দেখবেন যে প্রত্যেকটা হাদিসের যে অনুবাদ করা হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে বা বিভিন্ন ফাউন্ডেশন থেকে, সেখানে কিছু সংগঠন বা যারা অনুবাদ করে তাদের নিজস্ব বুঝ, আর কোনো একটা জিনিসের প্রাঞ্জল ভাবে যে ব্যাখ্যা করতে হবে এমনটাও না। যে এই কোন এক ভাই বললেন যে জঘন্যভাবে শব্দ চয়ন করা হয়েছে, বা এটা সাধারণ মানুষও করতো না, ভদ্রভাবে করতো না। আসলে কোরআন তো এই জন্য নাজিল হয়নি, বা হাদিস তো এভাবে না যে তো এখনকার সময় আমরা কিভাবে বুঝবো এই জন্য না। তখনকার সমসাময়িক অবস্থা বা তখনকার প্রেক্ষাপট কেমন ছিল সেই অনুযায়ী নাজিল করা হয়েছে। আর সবকিছু তো ভাই আপেক্ষিক, সবকিছু আপেক্ষিকভাবে বিবেচনা করতে হবে। এটা সর্বকালের সর্বযুগের জন্য এসেছে, তো নির্দিষ্ট একটা যুগের জন্য বুঝলে হবে না। এখন আপনাদের এই সাইকোলজি যেমন, হয়তোবা কিছুদিন পর সেটা পরিবর্তন হতে পারে। এখন আমি আমার আসল কথায় আসি। আসল কথাটা হচ্ছে এখানে ভাই শুধু ভাই ভাই এই জিনিসটা বুঝলাম না, আমাদের সাইকোলজি পরিবর্তন হতে পারে এই কথাটা দিয়ে আপনি কি বোঝালেন? মানে আমাদের আপনাদের সাইকোলজি, আপনাদের এখনকার মানে সাইকোলজি, আমাদের সাইকোলজি আবার এইরকম অশিক্ষিত মূর্খ বর্বর হয়ে যাবে কিছুদিন পরে, না ভাই, যে আমরা একটা নারীকে, না আমি তো আপনাকে কিছু বলছি না, আমি যেটা আল্লাহকে এবং নবী মোহাম্মদকে বলছি, তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর। তারা একটা নারী সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা জানে না। তারা বলছে, নবী মোহাম্মদ বলছে অন্যের সেচে অন্যের খেতে পানি না দেওয়ার সাথে তুলনা করছে অন্যের গর্ভবতী নারীর সাথে সেক্স করার সাথে, পরিষ্কার ভাবে অবজেক্টিফাই করা হচ্ছে। আচ্ছা যে হাদিসটা আপনি দেখালেন, যে হাদিসটার কথা আপনি বলছেন, সেই হাদিসটার ইংরেজি ভার্সনটা আমরা একটু sunnah.com থেকে দেখে নিই। আসিফ ভাই এটা ইংরেজিতে একটু দেখান। sunnah.com হচ্ছে পৃথিবীর একটা প্রখ্যাত ওয়েবসাইট, যেখানে হাদিসগুলোকে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত আলেমগণ এই হাদিসগুলোকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এই হাদিসের ইংরেজি অনুবাদ নিয়ে পৃথিবীর কোনো মানে তেমন কোনো নেই, মানে ডিসপিউট নাই। হ্যাঁ ঠিক আছে, এখানে বলা হচ্ছে দ্য বেস্ট টেম্পোরারি জয় ইজ অফ দিস ওয়ার্ল্ড ইজ রিলিজিয়াস উইমেন। এখানে বলা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ প্রভিশন অ্যান্ড দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য পায়াস উইমেন। এখানে পরিষ্কার ভাবে একটা অবজেক্ট বলা হচ্ছে, নারীকে বলা হচ্ছে একটা অবজেক্ট। এই বিষয়ে আপনার মতামতটা কি? সাদিক ভাই এই বিষয়ে আপনার মতামতটা কি? হ্যাঁ আমি এই বিষয়ে বলছি। এখানে যেটা বলছে দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, এখানে অবজেক্টটাই শুধু অ্যাডজেক্টিভ না, বা এই শুধু অবজেক্টটা দিয়ে অবজেক্টিফিকেশন করা হয়নি। এখানে বুঝতে হবে অ্যাডজেক্টিভ না তো ভাই, অবজেক্ট কি অ্যাডজেক্টিভ না? আমি সেভাবে বলিনি, অ্যাডজেক্টিভ অ্যাজ দ্য মিন টু অ্যাডজেক্টিফাই সামথিং। এখানে বলা হয়েছে যে না ভাই ইংরেজিটা হচ্ছে না। অবজেক্ট অফ বেনিফিট এটা তো বলা হয়েছে ভাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট অফ বেনিফিট এখানে এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ কিরকম হিসেবে ভাই? ব্যবহার করা হয়েছে। কিরকম অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন তো দেখি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি কি দিয়ে গঠিত হয়? হ্যাঁ, আমি এখন আপনার সাথে ইংলিশ গ্রামাটিক্যাল আলোচনা করতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, না ওটা ভুল বললেন তো, এই জন্য বলছিলাম আর কি। বাট আপনি ইংলিশ গ্রামারকে তো আপনার যুক্তির একটা হিসাবে, পিলার হিসাবে আপনি দাঁড় করাতে চাচ্ছেন। আচ্ছা, ইংলিশ তাহলে আমি গ্রামার নিয়ে আলোচনা করছেন না, কিন্তু আপনি ইংলিশ গ্রামার তো টেনে আনছেন। ভাই এখানে বাক্যটা বুঝতে হলে আপনাকে এই গ্রামাটিক্যাল সেগমেন্ট গুলো বুঝতে হবে। তাহলে গ্রামার তো আপনিও পারেন, আমরাও পারি। তাহলে আপনি কোন গ্রামারের কথা বলতেছেন? আমরা কি সেই গ্রামারটাকে গ্রামার হিসেবে জানি নাকি সুডো গ্রামার হিসেবে জানি? সেটা একটু আপনি বলে নেন। আচ্ছা, সেটা আমি তাহলে ক্লিয়ার করছি। দ্য বেস্ট, অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠনটা কি সেটা একটু বলেন দেখি। আমি বলছি, দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট। এখানে দেখবেন আর্টিকেল দা আছে, দা এর পরে বলা হচ্ছে দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, আর আর্টিকেলের পরে সর্বদাই নাউন বসে। আর্টিকেলের পর সর্বদাই নাউন বসে, আর নাউন কখনো কাউকে মডিফাই করতে পারে না। মডিফাই করতে তা হলে দিয়ে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো না। আরে ভাই আমাকে তো শেষ করতে দিবেন। দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, দা এর পরে যেটা ব্যবহার করা হয়েছে বেস্ট, এখানে বেস্টটা কখনোই অ্যাডজেক্টিভ হিসেবে আসেনি, এটা এসেছে নাউন হিসাবে। আর পুরোটা মিলে যেটা আসছে এটা আসছে বেস্ট অ্যাডজেক্টিভ, বেস্ট নাউন হিসেবে হয়েছে নাকি? বেস্ট হচ্ছে নাউন, তাই তো? এক সেকেন্ড, আপনি সারা পৃথিবীর যে কোনো মানুষকে শুন, কি নাম আপনার? সাদিক। সারা জি। পৃথিবীর যে কোনো মানুষের কাছে এই ইংলিশ এই সেন্টেন্সটা নিয়ে যান, সে এটা বুঝবে। দ্য বেস্ট অবজেক্ট, সব থেকে ভালো যে অবজেক্ট অফ বেনিফিট, উপকারের জন্য বা সুবিধার জন্য বা এই ধরনের কিছু একটার জন্য, অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে, ইজ দ্য পায়াস উম্যান। ঠিক আছে, এই কথাটা কেউ বুঝবে সারা পৃথিবীতে। আপনি যেরকম বলছেন এই বেস্টটা এই নয়, বেস্টটা অবজেক্টটা ওই নয়, সেটা নয়, এই ভাই এত কমপ্লেক্সিটিতে কেন যাচ্ছেন আমি বুঝতে পারছি না। এটা খুব প্লেন এন্ড সিম্পল একটা সেন্টেন্স। দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ, এর মধ্যে কনসেপচুয়াল জ্ঞান কি ভাই? ভাই আমি একটু বলি, শুনুন, আপনি জীবনে জিআরইও দিয়েছেন কিনা জানি না, জিআরই দিলেও এই কোয়েশ্চেনটা তা থেকে কোনো রকম কমপ্লেক্সিটি কিছু আসে না ভাই। দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য পায়াস উমেন, সিম্পল এবং সোজা কথা। দ্য বেস্ট এইটার মানে হচ্ছে সব থেকে ভালো। দ্য অবজেক্ট কি, কোনটা বেস্ট কি জিনিস, হচ্ছে অবজেক্ট অফ বেনিফিট, কিসের? একটা ইয়ের জন্য, একটা উপভোগের জন্য বা ধরুন একটা সুবিধার জন্য, কোনো একটা কাজের জন্য। অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবকিছু কি, সেটা হচ্ছে পায়াস উমেন। তার মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো যে উপভোগের যে বস্তুটা, সেটা হচ্ছে একটা পায়াস উমেন। as simple as that. ভাই সিরিয়াসলি এখন কি সাদিক ভাই, সিরিয়াসলি এখন কি আপনি আমাদেরকে ইসলামিক গ্রামার শেখাবেন? যে এটার আবার ইসলামিক ইংলিশ গ্রামার, ইসলামিক ইসলামিক গ্রামার শেখাবেন? যে নতুন একটা ইসলামিক ইংলিশ গ্রামার আবিষ্কার হয়েছে? না আসিফ ভাই, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওনার কথা শুনে। বেস্ট হচ্ছে আপনার নাউন আর অবজেক্ট হচ্ছে আপনার এই যে অ্যাডজেক্টিভ। ভাই যে কোন ডিকশনারিতে আছে, কোন পাস, মানে এইটা কোন ফার্স্ট অফিস ভাই, আমি এটা বুঝলাম না। মানে আপনি জীবনে কোনদিন 12 জিআরই দেবেন না দয়া করে, মানে ডাহা গাড্ডু মারবেন এত ঝামেলা করতে গেলে। ভাই আমাকে মাথা খারাপের মতো অবস্থা ভাই, মাথা খারাপের মতো অবস্থা। ওনারা কি মনে করেন যে এখানে অমিত ভাই, ওনারা কি মনে করেন যে এই যে ওনারা যেভাবে ওয়াচ করেন, মুফতি ইব্রাহিম যেভাবে বুমবাং ওয়াচ করেন, এইখানে এসে ওনারা এই সমস্ত কথা বলতে পারবেন? এটা ওনারা মনে করেন যে মাদ্রাসাতে যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলা কিছু অশিক্ষিত মূর্খ বসে থাকবে, আপনারা বলবেন আর সবাই মাথা ঝুঁকাবে? সিরিয়াসলি ভাই, আপনারা মনে করেন যে এই লাইভ গুলাতে এসে আপনারা একই কাজ করতে পারবেন? সিরিয়াসলি ভাই? ভাই আমাকে তো বলতে দিবেন। আপনি কি বলতে দিব? কি বলবেন আপনি? এই প্লেন এন্ড সিম্পল সেন্টেন্সটাকে, সেটাকে আপনি একটা কোথায় একটা গ্রামারে নিয়ে গেছেন। এই সিম্পল সেন্টেন্সটা মানে আপনি বুঝতে পারছেন না ভাই? এখানে প্রথমত বেনিফিট ব্যবহার করা হয়েছে। বেনিফিট মানে কখনো ভোগপূর্ণ না। বেনিফিট মানে যেটা আপনার উপকারে আসে, যেটা উপকারে আসে। বেনিফিট মানে কোনটা উপকার? অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে ওরে বুদ্ধিমান, অবজেক্ট মানে কি? আরে ভাই অবজেক্ট মানে একটা বস্তু। অবজেক্ট মানে একটা বস্তু না রে ভাই, অবজেক্ট মানে বস্তু। এই অবজেক্ট তো থাকলে একটা বস্তু হতো ভাই, অবজেক্ট মানে বস্তু। ভাই এখানে অবজেক্টটা কাকে বলা হয়েছে? প্রত্যেকটা ওয়ার্ডের অবজেক্টটা কাকে বলা হয়েছে? প্রত্যেকটা ওয়ার্ডের যদি ইন্ডিভিজুয়াল মিনিং করেন তাহলে বাক্যের অর্থটা দাঁড়াবে আলাদা, বাট অ্যাজ এ হোল যদি জিনিসটা অ্যাজ এ হোল করলে কি এটা অবজেক্ট হবে না? এই অবজেক্ট মানে কি ভোগ্য বস্তু না, পণ্য না? আচ্ছা, আপনারা একটু ভুল বুঝতেছেন, আমি একটু ক্লিয়ার করি, একটু সময় দেন। ভাই ইংরেজি ক্লিয়ার করেন না ভাই, আমাদের মাথা খারাপ হয়ে যাবে। প্লিজ প্লিজ ভাই ইংরেজি ক্লিয়ার করেন না ভাই, দয়া করে পায়ে ধরি আপনার, আপনি ইংরেজি জ্ঞান এখানে ফলায়েন না ভাই, প্লিজ। আসিফ ভাই, হ্যালো আসিফ ভাই, আমার একটা প্রশ্ন না আর কি, আপনার একটা কথা বলতাম যে সাদিক ভাইয়ের সাথে আমি বলতেছি না, আমি আপনাকেই বলি যে এখানে অবজেক্টিফাই যদি করা হয়েও থাকে তাহলে সমস্যা কোথায়? মানে ইসলামে তো শিশু ধর্ষণ হালাল করা হয়েছে, যুদ্ধবর্তী ধর্ষণ হালাল করা হয়েছে, দাসী ধর্ষণ হালাল করা হয়েছে।
তো একটু অবজেক্টিফাই করলে সমস্যাটা কি? হ্যাঁ, আমি তো সেটা এই আমিও এই বুঝতেছি বিষয়টাই না উনি বুঝলাম কেন, না। উনি কেন এটা নিয়ে এত বিব্রত, যে এটাকে এখন ভাই উল্টাই অন দিতে করেন, মানে এই উল্টাই দিতে হ্যাঁ চেষ্টা সাদিক ভাই অন করছেন। করেন, গর্বের সাথে বলেন। হ্যাঁ, আমাদের মানে আমাদের ধর্মে প্রতি সম্মানিত তারা বস্তু হিসেবে সম্মানিত, গর্ব করে বলেন, সমস্যা কোথায়? ভাই শিশু ধর্ষণ কোথায় হালাল করা হয়েছে একটু রেফারেন্স দিতে পারবেন? না টপিকটা এখন চেঞ্জ হয়ে ভাই যাবে। শিশু লাগাইলে কি হয় এটা ভাই? সরি টপিক চেঞ্জ হয়ে যাবে। এখন টপিক চেঞ্জ করবেন না, আপনি এই টপিকে থাকুন, পরে ওই শিশু লাগাইলে কি হয় ভাই? দর্শন হয় না? অবশ্যই 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 এটা রেফারেন্স আমরা দিব সাদিক ভাই, আপনি অপেক্ষা করবেন, আমরা অবশ্যই আপনাকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এইটা আলোচনাটা শেষ হওয়ার পরে আমরা ওই আলোচনাতে যাবো ভাই। আগে আসিফ ভাই, আসিফ ভাই, সাদিক ভাই যখন কথা না বলে একটু মিউট করলে ভালো হয়, মানে ওনার কাছ থেকে একটু মানে ওই যে বাড়া আমি নয়েজ করে আসছে, দিয়েছি, যদি এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। হ্যাঁ সাদিক ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে এখানে আপনি কি এই বিষয়ে কি আর কিছু বলবেন, যে এখানে অবজেক্টিফাই করা হয় নাই মেয়েদেরকে, নারীদের সম্পর্কে অবজেক্টিফিকেশন নাই, এই বিষয়ে কি আপনার আর কিছু বলার থাকলে বলেন। আর যদি বলার না থাকে তাহলে আমরা শিশু ধর্ষণ, মোহাম্মদ যে নিজে একজন শিশু ধর্ষক ছিল এবং ইসলামের যে শিশু ধর্ষণটা হালাল সেটা আমরা প্রমাণ করতে যাব। সাদিক ভাই আনমিউট করে কথা বলতে হবে। আপনাকে মিউট করছি কারণ আপনার মধ্যে প্রচন্ড নয়েজ আছে। জি ভাই আনমিউট হয়েছে, আমি একটু বলছি যে এই যে এখানে আপনারা বলছেন যে একটা নারীকে অবজেক্টিফিকেশন করা হয়েছে, তার থেকেও বড় কথা এখানে একটা পুণ্যবান নারীর কথা বলা হয়েছে। আপনারা এর আগেও একটু বললেন যে পুণ্যবান নারীর কথা বলা হলেও তেমন স্পেশাল কিছু যায় আসে না, কারণ সে নারী, আর নারীকে অবজেক্টিফিকেশন করেছে, সেটাই হলো এটার বড় দোষ। আচ্ছা, আবার পুণ্যবাদী নারী কি করেছে ভাবুন। হ্যাঁ এটাই আপনি বললেন যে পুণ্যবান নারীর কথা বলতে পূর্ণবান নারী মানে কি? আসিফ ভাই একটা প্রশ্ন করবো না, পূর্ণবান নারী মানে কি? মানে এই মানে এই আপনার ওই যে মানে এই যে মানে যে জনি এক পেনিসের বেশি ব্যবহার করে নাই সেটা? না না ছোট হুজুর ভাই, পুণ্যবতী নারী বলতে এটাই বোঝায় যেই নারী স্বামীর অনুগত থাকে, স্বামীর সাথে কুফর মানে স্বামীর সাথে কুফরি করে না, স্বামীর বাধ্যগত থাকে, তারাই হচ্ছে পুণ্যবতী নারী। ইসলামের ইয়াটা এটাই, কনসেপ্ট এটাই। নারীদের সম্পর্কে পুরুষের সম্পর্কে পুণ্যবতী পুরুষ হচ্ছে যে আল্লাহর অনুগত থাকে, আর নারী সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে যেই নারী স্বামীর অনুগত থাকে তারাই হচ্ছে পুণ্যবতী নারী। স্বামীর একান্ত বাধ্যগত থাকাই হচ্ছে পুণ্যবতী। এখন এই বাধ্যগত যে মেয়েরা থাকবে সেই মেয়েদেরকে অবজেক্টিফাই করা হলো, যে মেয়েরা হচ্ছে বাধ্যগত, মানে যখন শুইতে বলবে তখন শুয়ে পড়বে, যখন করতে বলবে তখন করে ফেলবে, যখন যেটা বলবে। এমনকি স্বামীর সারা শরীরে যদি পুজ হয়ে থাকে সেগুলো চেটে পরিষ্কার করেও দেওয়ার কথা বলা হচ্ছে। এমনকি স্বামী যদি উটের পিঠে চড়া অবস্থায় সেক্স করতে চায় সেখানেও সেক্স করতে হবে। এটাই ইসলামের বিধান ভাই। সর্দি, নাকে সর্দি সেটি দেওয়া আছে না আসবে? হ্যাঁ হ্যাঁ, নাকি সর্দি চেটে দেওয়া আছে। হ্যাঁ সাদিক ভাই বলেন আপনি। সাদিক ভাই আনমিউট করে বলতে হবে আপনার। জি ভাই, এখানে আমি টপিকটা হারিয়ে ফেললাম। আপনারা একবার বললেন শিশু ধর্ষণের কথা, আরেকবার বললেন পুণ্যবান নারীর কথা। আর পুণ্যবান নারীর কথাই বলুন, এখনো শিশু দর্শনে যায়নি। আচ্ছা, পুণ্যবান নারীর কথা সম্পর্কে আপনারা যেটা দিলেন সেটা আদৌ পুণ্যবান নারীর কথা না, সেটা একজন মানে একটা বাধ্যগত নারীর কথা বললেন। আপনাদের যে অ্যাজ ইউজুয়াল আপনাদের যেরকম চিন্তা ভাবনা আছে সেগুলো নিয়েই বললেন যে পুণ্যবান নারী বলতে ভাই পুণ্যবান নারী হোক বা না হোক, আপনাদের কাছে যদি সাপোজ হয়ে থাকে। জি সাদিক ভাই একটু শুনেন, পুণ্যবান নারী হোক বা না হোক, অবজেক্টিফিকেশন হয়েছে কিনা আপনি সেই টপিকে থাকেন। নারী তো নারী, নারী আবার পুণ্যবান কে? নারী মানুষ না? আপনি অবজেক্টিফিকেশনের ওই পয়েন্টটাতে থাকেন যে এই কোরআন এই হাদিসের এখানে অবজেক্টিফিকেশন হয়েছে কিনা প্লিজ। আচ্ছা, এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি। প্রথমত এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি। এখানে যেটাকে অবজেক্টিফিকেশন করা হচ্ছে সেটা হলো পৃথিবীকে, আর পৃথিবী হলো আমাদের উপকারে আসে। কিভাবে? ঠিক আছে ঠিক আছে হাবিব ভাই আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে সাদিক ভাইয়ের দাবি হচ্ছে যে এখানে নারীকে মোটে অবজেক্টিফাই করা হয়নি, অবজেক্টিফাই করা হয়েছে পৃথিবীকে। আমরা যদিও হাদিস থেকে পরিষ্কার দেখতে পেয়েছি যে জিনিসটা, এটা নিয়ে ভাই একজন যদি মানে তাল গাছ ধরে বসে থাকে তাহলে তো তাকে বোঝানো সম্ভব না। তো আমরা তাহলে আলোচনার পরবর্তী পয়েন্টে চলে যাই যে ইসলামে শিশু ধর্ষণ বিষয়ে নাকি ভাই, কারণ এই আলোচনার কোনো শেষ নাই। উনি বলবেন না 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 এখানে করা হয় নাই, আমরা বলবো হ্যাঁ করা হয়েছে। কি লাভ এই আলোচনা করে? যেটা দেখানোর আমরা দেখাই দিচ্ছি। ওকে ভাই, তাহলে নেক্সট টপিকে উনি যদি যায় সাদিক ভাই। হ্যাঁ তাহলে সাদিক ভাই আপনি এটা মানতেছেন না, আমাদের তো কিছু করার নাই ভাই, এটা তো আপনাকে আমরা বাধ্য করতে পারি না মানতে। এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা যেটা বলা সেটা বলে ফেলছি। এখন আপনি আমাদেরকে একটু বলেন সাদিক ভাই, এখন তাহলে আমরা আলোচনার পরবর্তী স্টেপে যাই নাকি সাদিক ভাই? জি আমরা পরের ধাপে যাই এখন, যেহেতু আপনারা এটা মানবেন না আর আপনাদের যেহেতু হয়ে গেছে, মানে আপনারা সেটাই কি বলছেন যেটা আপনারা অ্যাজ ইউজুয়াল দেখে আসেন,
বা আপনাদের পুণ্যবান নারী বলতে এটাই বুঝালেন যে আপনাদের প্রতি কেউ ভাই যদি চাপ আপনি আর করেন না ভাই, মানে আপনি আমাদেরকে ইংরেজি গ্রামার শিখাইলেন অনেকক্ষণ, আমরা অনেক ইংরেজি গ্রামার শিখলাম, অনেক ইংরেজি গ্রামার শিখেছি আপনার কাছ থেকে, আমরা ধন্য আপনার কাছ থেকে ইংরেজি, কিন্তু এই ইংরেজি গ্রামার দিয়ে কোথাও কিছু পারা যাবে না, মানে আমার জুতা পেটা খেতে হবে এই ধরনের ইংরেজি গ্রামার অন্য কোথাও শিখাতে গেলে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি আমাদেরকে ধন্য করলেন। চাকরি থাকবে না আসিফ ভাই, চাকরি থাকবে না, ওই ইংরেজি শেখাতে গেলে চাকরি থাকবে না। ইংরেজি তবে গ্রামার আসিফ শিখে ভাই, আমাদেরকে ধন্য করেছেন। হ্যাঁ আসিফ ভাই উনি অমিত ভাই। কিন্তু একটা সত্যি কথা বলেছেন, যেটা হচ্ছে যে আমরা যেরকম দেখতে অভ্যস্ত, হ্যাঁ এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটাই দেখি, মেয়েদেরকে যে অবজেক্টিফাই করা হয় এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি, যে কোনো ধর্মেই বলুন, আমি স্পেসিফিক্যালি ইসলাম বলে বলছি না, যে কোনো ধর্মকে যে অবজেক্টিফাই করা হয়, মেয়েদেরকে যে একটা বস্তু হিসেবে দেখা হয় এবং মেয়েদের যে তাদের যে অধিকার কম এই জিনিসটা যে দেখা হয়, এটা সব ধর্মেই দেখা হয়। এইটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন সাদিক ভাই, যে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এই জিনিসটাই দেখি। ঠিক বলেছেন ভাই, আপনাদের যেভাবে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে আপনারা সেভাবে দেখতেছেন, তাই বলে আপনারা এই আল কোরআনে মহিমান্বিত আল কোরআনে যে বা হাদিসে যেটা বলা হচ্ছে সেটা কেউ বিচার করতেছেন, এটা ভাই আসলে ঠিক না। যে এখানে আপনারা আপনার স্পেসিফিক্যালি যেটা এতটুকু সৎ সাহস নেই, আপনার এতটুকু সৎ সাহস নেই যে এইখানে যে অবজেক্ট কথাটা বলছে সেটাকে বলা, হ্যাঁ ভাই এর বলেছে বলেছে বেশ করেছে এবং সঠিক কথা বলেছে, এইটুকু বলতে পারছেন না? না ভাই, এখানে তো আদৌ অবজেক্টিফাই করা হয়নি, আর অবজেক্টিফাই এখানে কখনোই করা হয় না। ডিরেক্টলি একটা কথা বলছে, আবার সেই একই কথা আমরা রিপিট করছি, এক কথা আমরা রিপিট করছি, দুনিয়া উপকরণের উপভোগের উপকরণ, দুনিয়ার ভাই উত্তম দুনিয়া উপভোগ্য, কি বলা হচ্ছে ভাই? দুনিয়া তো আমাদের কাছে দুনিয়ার উত্তম উত্তম উপভোগ্য উপকরণ। সাদিক ভাই, আমি একটুখানি বলি, দুনিয়ার দেখেন যে উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। হাউ হোয়াট ডাজ ইট মিনস বস? সাদিক ভাই, আমি আপনাকে একটা হাদিস স্মরণ করাই দিই, সেটা হচ্ছে কি নবী করিম বলেছে কি, যে নবী করিম যেটা বলেনি সেটা যদি আপনি বলেন তাহলে কিন্তু জাহান্নামে আপনার বাড়ি হয়ে যাবে, বুঝছেন? এই জন্য ওইটা স্বীকার করে নিতে হবে যে দুনিয়ার উপভোগ্য উপকরণ হচ্ছে নারী, এটা নবী বলেছে ভাই, আমাদের বলতে লজ্জা নাই তো। আপনি এখানে লজ্জা পাচ্ছেন কেন? আমি তো এই ব্যাপারে মানে এইটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি ভাই। মানে কি একটা মানে বেলাছাড়া অবস্থা করে দিয়ে গেছেন নবী মোহাম্মদ, যে এখন মুমিনদেরকে, মানে মুমিন ভাইদেরকে এখন ইংরেজি গ্রামার চেঞ্জ করে ফেলতে হয় এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, নতুন গ্রামার উদ্ভাবন করতে হয় হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, যেখানে বলা আছে অবজেক্ট সেখানে আবার বলতে হয় যে না এখানে অবজেক্ট বলা হয় নাই, এরকম মিথ্যা কথা বলতে হয়, সেটা না করে আর উপায় নাই। কি একটা অবস্থা, কি একটা বিশ্রী অবস্থা করে দিয়ে গেছে মোহাম্মদ এবং তার নবী, মানে মোহাম্মদ এবং তার আল্লাহ। আচ্ছা, আমরা তাহলে এখন আলোচনার দ্বিতীয় স্টেপে যাই। উনি তো এটা হ্যাঁ পারবেন না, কার কি প্লিজ করা যাচ্ছে? কেউ কিছু করতে প্লিজ। পারবেন আপনারা? ওনাকে মারবেন নাকি? যে উনি যদি বলেন যে না এখানে নাই, অবজেক্ট নাই, দেখলে দেখাও বলবো নাই, চোখে আসিফ দেখবো ভাই, কিন্তু তারপরে বলবো নাই, কিছু করতে আসিফ পারবেন ভাই, আপনারা? হ্যাঁ একটা করা যেতে পারে, সেটা হচ্ছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই নারী বিষয়ক কিছু 1 মিনিটের কথা ওনাকে শোনাই দিলে হয়তো উনার একটু যদি বোধোদয় হয়। যেমন ভাই শায়েখ যেমন উই বেটার মুভ অন। ওই শিশু ধর্ষণের ব্যাপারটা কিন্তু বেশ ভাইটাল। আমরা এত বড় দাবি করে হ্যাঁ হ্যাঁ ফেললাম। হ্যাঁ আসিফ ভাই ওই ওই কথা ওই বলতে ওই চাইছি। ওই ইউটিউবে কি অনেক ভিডিও আছে, মুফতি ইব্রাহিমের অনেক ভিডিও আছে, ইসের কুত্তির সাথে তুলনা দিয়েছে মুফতি ইব্রাহিম, কুত্তি কতগুলো বাচ্চা পয়দা করে, আজকালকার মেয়েরা খালি সিজার করতে যায়, কুত্তি তো কতগুলো বাচ্চা পয়দা করে, তখন তো কিছু হয় না, মেয়েরা কেন সিজার করতে যায়, এইভাবে যে মুফতি ইব্রাহিম বলেছেন কুত্তির সাথে তুলনা দিয়ে, ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই। আমাদের সাদিক ভাই বলবেন ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই, ওইখানে অন্য কিছু বলা বোঝানো হয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা আলোচনা করে কি লাভ? ইউটিউবে গেলে এগুলো হাজার হাজার পাওয়া যাবে ভাই। তারপরে যদি উনি না মানেন, শোনার পরে যদি বলে যে না এটা বলে নাই, আমাদের হুজুরে এটা কয় নাই, তখন আপনারা কেউ কিছু করতে পারবেন? ওনারা কি মায়েরা পিটা আপনারা স্বীকার করাবেন? স্বীকার উনি করবে না, কি করার আছে? আমাদের যে জিনিসটা মূল আলোচনার বিষয়বস্তু, মানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে ইসলাম শিশু ধর্ষণ করার অনুমতি দেয়। এখন সেই আলোচনাটা করার আগে আমাদের যে আলোচনাটা করতে হবে, ধর্ষণের সংজ্ঞা কি সেটা একটু আমাদের জানতে হবে। ধর্ষণের সংজ্ঞাটা কি সাদিক ভাই যদি আমাদেরকে একটু বলতেন। ধর্ষণের সংজ্ঞা? হ্যাঁ সাদিক ভাই, আপনি আমাদেরকে ধর্ষণের সংজ্ঞাটা একটু বলেন। হ্যাঁ, ধর্ষণের সংজ্ঞা আমরা যেভাবে দেখে আসছে বা আমাদের অ্যাজ ইউজুয়াল ধারণা যেরকম, যে কোনো একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে যায় কোনো কিছু করা বা কোনো কাম বা প্রবৃত্তিগত কারণে যদি পূরণ করতে যান, অনধিকার চর্চা যদি করতে যান, সেটি ধর্ষণ। মানে মনে করেন একটা মেয়ে হচ্ছে কথা বলতে পারে না, সে আপনাকে অনুমতি দেয় নাই, সে জি। কিন্তু পরবর্তীতে কোনো অভিযোগ করে নাই, সে তো কথাই বলতে পারে না, অভিযোগ কি করবে? বা ধরেন সে মানসিক ভাবে অসুস্থ, পাগল, মানে প্রতিবন্ধী মেয়ে, তার সাথে আপনি তার অনুমতি না নিয়ে, তার কনসেন্ট না নিয়ে, তার কনসেন্ট মানে হচ্ছে তার সম্মতিটা না নিয়ে আপনি তার সাথে যৌনকর্মটা করেছেন, এটা কি ধর্ষণ হবে নাকি এটা স্বাভাবিক যৌনকর্ম হবে? হ্যাঁ ভাই, এটাও ধর্ষণ হবে।
কেন একটু বলেন তো আমাদেরকে ভাই। এটা ধর্ষণ হবে কারণ এই সম্পর্কে একটা হাদিস আছে যে একটা মহিলা জেনায় লিপ্ত হলো, রাসূল ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি হাদিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না এখন, আপনি আমাদেরকে এটা ধর্ষণ কেন হবে সেটা আপনি আমাদেরকে বলেন। একটা মহিলা যে মানসিকভাবে অসুস্থ এবং তার কনসেন্ট নিতে পারছে না কোনো একটা পুরুষ, এবং কোনো একটা পুরুষ তার অযাচিতভাবে ওই মহিলার সাথে সঙ্গম করলো, তাহলে সেটা অবশ্যই ধর্ষণ হবে। আর অবশ্যই সেই মহিলার যদি কন্টেন্ট যদি না থাকে, যে সম্মতি যদি না দেয়, তাহলে কন্টেন্ট না ভাই, কনসেন্ট ভাই, কন্টেন্ট না, কন্টেন্ট আমার ভয়েসটা আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, ভয়েসটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না। কনসেন্ট যদি না, আপনি কন্টেন্ট বলেছেন একটু আগে, আমি পরিষ্কারভাবে শুনেছি কন্টেন্ট বলেছেন, কনসেন্ট একটু কারেকশন করেন, মানে লজ্জা পাওয়ার তো কিছু নাই, মানুষের ভুল হতেই পারে, কারেক্ট করে নেন। এটা হচ্ছে কনসেন্ট মানে সম্মতি। সেই মহিলাটা যদি সম্মতি যদি না দেয়, তাহলে সেটা ধর্ষণ হবে। তো একজন নারী যদি, একটা পক্ষ যদি যৌন কর্মের ক্ষেত্রে একটা পক্ষ যদি সম্মতি না দেয়, তখন সেটাকে ধর্ষণ বলে গণ্য করা হবে, তাই না ভাই? ঠিক বলেছি? হ্যাঁ, তবে এখানে দেখবেন যদি এরকম হয় যে একটা মেয়ের একটা নুড ভিডিও আমার কাছে আছে, আমি তাকে বললাম যে তুমি যদি আমার সাথে সেক্স না করো তাহলে এই নুড ভিডিওটা আমি ভাইরাল করে দিব, আসো আমার সাথে সেক্স করো, তখন সে সেক্স করতে বাধ্য হলো কোনো একটা ভয় ভীতির কারণে বা কোনো ধরনের ব্ল্যাকমেইলিং এর কারণে, সে আমার সাথে সেক্স করতে বাধ্য হলো, এটাও তো ধর্ষণ, তাই না? জি ভাই, আপনারা যতগুলো বললেন সবগুলোই ধর্ষণ, তবে এগুলোর স্পেশাল কেস। সে যদিও সেক্স করার সময় হ্যাঁ বলেছে, সেক্স করবে বলেছে, সম্মতি দিয়েছে, কিন্তু সেই সম্মতির পেছনে ছিল একটা ভয় ভীতি প্রদর্শন, একটা ব্ল্যাকমেইলিং, একটা হুমকি, এই কারণে সেটা হবে ধর্ষণ, তাই না? হ্যাঁ, সেটাও ধর্ষণ হবে। কেন এটা ধর্ষণ হবে একটু আমাদেরকে বুঝা বলেন তো। আচ্ছা, কারণ এর পিছনে আছে প্রথমত ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, আর মেয়েটা সম্মতি দিচ্ছে না, তাকে জোরপূর্বক ধর্ষণ করানো হচ্ছে, না হলে তার সেই নুডস ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে। এই ভয়ে বা নিজের সম্মান রক্ষার্থে সে রাজি হয়ে গেছে, এটা অবশ্যই ধর্ষণ হবে। এখন যদি একটা কলেজে একজন টিচার যদি বলে তুমি যদি আমার সাথে এটা না করো তাহলে তোমাকে পরীক্ষা ফেল করায় দিব, বা আমি যেহেতু শিক্ষক, আমি যেহেতু তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমি তোমার অফিসের বস, তোমার এটা আমার সাথে করতে হবে, যেহেতু আমি ক্ষমতাশালী, আমার সাথে এটা তোমার করতে হবে, না করলে কিন্তু তোমার একটু সমস্যা আছে। কি করবে সেটা এখনো বলে নাই, বলছে তোমার কিন্তু সমস্যা আছে, তোমার এটা করতে হবে, আমার সাথে এটা তোমার করতে হবে। মেয়েটা তখন ভীত হয়ে, সে যদিও এটাতে ইচ্ছুক ছিল না, কিন্তু সে বুঝতে পারতেছে যে আমি এটা এখন করতে বাধ্য, কারণ সে হচ্ছে ক্ষমতাবান, তখন সে করলো, এটাও তো ধর্ষণ হবে, তাই না ভাই? হ্যাঁ ভাই, এটাও ধর্ষণ হবে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো বুঝলাম যে একজন মানুষ সুস্থ স্বাভাবিক হয়ে একদম পরিপূর্ণভাবে উইলিংলি সে সম্মতিটা দিচ্ছে কিনা, মানে ইচ্ছা করে উইলিংলি, এই শব্দ, অমিত ভাই এই শব্দটার মানেটা কি হয় বলেন তো একটু। একটা এখানে একটা বলা হয় যে একটা কনসেন্ট আর একটা উইল, এই দুটো কথা বলা হয়। কনসেন্ট মানে হচ্ছে যে তার কোনো রকম সম্মতি আছে কিনা, আর উইল কথাটার অর্থ হচ্ছে ইচ্ছে আছে কিনা ব্যাপারটার মধ্যে। তা সেই সময়ে সে ইচ্ছুক কিনা, এরকম হতে পারে যে উইথ কনসেন্ট হতে পারে, উইদাউট উইল হতে পারে, আবার এরকম হতে পারে উইথ উইল হতে পারে এবং উইদাউট কনসেন্টও হতে পারে। আসিফ ভাই, তাহলে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট হচ্ছে যে ইচ্ছা থাকতে হবে মেয়েটার এবং সম্মতিটাও দিতে হবে, যদি না দেয় তাহলে সেই জিনিসটা হচ্ছে ধর্ষণ, এবং সেই মেয়েটা সুস্থ স্বাভাবিক হতে হবে, তাই না অমিত ভাই? এটা কি? অবশ্যই সে সজ্ঞানে সেই সম্মতি তাকে দিতে হবে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন একটা বাচ্চা মেয়েকে, মনে করেন 5 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে আমি চকলেটে, একটা ধর্ষক লোক, একটা পেডোফাইল, একটা শিশু ধর্ষক লোক তাকে একটা চকলেট বা আইসক্রিমের লোভ দেখিয়ে চিপায় নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো তুমি যদি এটা আমার সাথে করো তাহলে তোমাকে আমি একটা চকলেট দিব বা একটা আইসক্রিম দিব বা একটা বারবি ডল দিব, তখন বাচ্চা মেয়েটা তো এত কিছু বোঝে না, বাচ্চা মেয়েটা রাজি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে দাও আমাকে, তখন সে তাকে দিয়ে কিছু একটা করালো বা সে তার শরীরের কোথাও হাত দিল, এটাও তো ধর্ষণ, তাই না সাদিক ভাই? জি ভাই, এটাও ধর্ষণ। এটা কেন ধর্ষণ ভাই? হ্যাঁ, ধর্ষণের বেসিক সংজ্ঞাতেই এগুলো ধর্ষণ পড়ে। কোন একটা পুরুষ যদি তার কামনা বাসনাকে এই চরিত্রায়িত স্পেসিফিকলি এই ছোট মেয়েটাকে চকলেট দেওয়াটা কেন, চকলেট দিয়ে হাত দেওয়াটা কেন ধর্ষণ হইলো সেটা বলেন। আচ্ছা, স্পেসিফিক্যালি ছোট মেয়েটাকে দেখেন ভাই, এইসবের পিছনে সেই পুরুষ লোকটার একটা খারাপ একটা লালসা কাজ করছে। এই খারাপ লালসাটা যার উপরে পুরুষ লোকের লালসা, মনের ভিতরে কি চলতেছে, মনের ভিতর নাচ চলতেছে কিনা, এটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কেন এটাকে চকলেট দিলে। তো মেয়েটা তো বলতেছে যে ওকে আমি রাজি, কি করবেন করেন।
তো সেইটাকে জি আমরা ভাই, এই দর্শন যে করতেছি, আপনি এই একমত যে হইলেন কেন? পুরুষটা যে চকলেট দিল এর পিছনেই যে একটা কারণ রয়েছে, এটাই হলো ধর্ষণের কারণ। পুরুষটার ইচ্ছাটা বুঝতে হবে। এখানে মহিলা বা যে শিশুটা রাজি হলো এটা কোনো ম্যাটার না। এখানে যে না পুরুষটা ভাই, যে এটা কেন ম্যাটার না হইলো সেটাই না ভাই, প্রশ্ন করছে, কথা যে হইলো কেন না। ম্যাটার না সেটাই জিজ্ঞেস করছে, যে কেন ম্যাটার না। হ্যাঁ, এখন যদি সাদিক ভাই একটু চিন্তা করে বলেন যে পুরুষটা যদি, যে ধর্ষকটা সে যদি বলে এই মেয়েটা তো রাজি হয়েছে, নিজের ইচ্ছায় বলছে আমাকে হ্যাঁ হ্যাঁ করো করো এটা করো, নিজের ইচ্ছায় বলছে, আমি করছি, এই যুক্তিটা যদি দেয়, তখন আপনি সেই ধর্ষক পুরুষটাকে কি বলবেন, কি উত্তর দিবেন? ভাই আমি তো তার জন্যই বলছিলাম যে এখানে কখনোই মেয়েটার কি বললো বা কি না বললো এটা ম্যাটার না। এখানে ম্যাটার করবে যে সেই পুরুষটা কোন ক্ষেত্রে কিসের জন্য এভাবে করলো। ভাই এই আপনি কি পুরুষটার সেটা মাইন্ড সেটা পড়তে তো পারেন? করছি আপনি না। তার মন পড়তে পারেন? এই যে ভাই সেটা আপনি সেটা বললেন, আপনি যে বললেন যে খারাপ জায়গায় হাত দেওয়ার জন্য সে চকলেটটা দিল, এই যে আপনি মাইন্ডটা পড়েই তো এই কথাটা আচ্ছা বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদিক ভাই আমি আপনাকে ব্যাখ্যা করে দিই, আপনি বোধহয় একটা বুঝতে বাবা পারছেন না। আমি তার মেয়েকে একটা সাদিক চকলেট ভাই, তার মাথায় হাত দিতে পারে, এটা কি ধর্ষণ হবে ভাই? সাদিক ভাই আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি কেন না। কারণ হচ্ছে সেই মেয়েটা এখনো প্রাপ্তবয়স্ক যেহেতু হয় নাই, নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়সে সে এখনো পৌঁছায় নাই, তার সেই জ্ঞান বুদ্ধি এখন পর্যন্ত হয় নাই। এই কারণে যতদিন পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়, ততদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার সেটা করতে চাইলে করতে পারে। সে যদি 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর হয়, কোন একটা ধনী লোক যদি বলে তুমি আমাকে বিয়ে করলে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব, মেয়েটা রাজি হয়ে গেছে, সেই বিষয়ে আমাদের ভাই কিচ্ছু বলার নেই, সেটা কোনো ধর্ষণ না, পৃথিবীর কোনো আইনে এটাকে ধর্ষণ বলা হবে না। কারণ মেয়েও প্রাপ্তবয়স্ক, মেয়েও রাজি, ফ্ল্যাট পাইতেছে, হীরার গয়না পাইতেছে, পুরুষও রাজি, আমাদের কি ভাই, আমাদের কিচ্ছু না। কিন্তু যখনই সে একটা বাচ্চা মেয়ে, তাকে একটা চকলেট বা আইসক্রিম বা একটা ফ্ল্যাট বাড়ি বা একটা বিমান দেওয়ার লোভ দেখায়, তার সাথে যখনই কাজটা করা হবে, তখন যেহেতু মেয়েটা অপ্রাপ্তবয়স্ক, মানে সম্মতি দেওয়ার বয়সে সে এখনো যেহেতু পৌঁছায় নাই, এইজ অফ কনসেন্টে সে যেহেতু এখনো পৌঁছায় নাই, সেহেতু তার সাথে যদি সে যদি সম্মতি দিয়েও থাকে, সে যদি মৌখিকভাবে বলেও থাকে হ্যাঁ আমি এটা করতে রাজি, তারপরেও সেই কথাটাকে আমরা কনসেন্ট হিসেবে গণ্য করি না। কারণ হচ্ছে সে এখনো এইজ অফ কনসেন্টে পৌঁছায়নি। সাদিক ভাই আমার কথার সাথে কি আপনি একমত? না ভাই আমি একমত হতে পারলাম না। আচ্ছা, তাহলে দ্বিমতটা বলেন। হ্যাঁ, ধরেন আমার একটা মেয়ে আছে, আমি সেই মেয়েটাকে একটা চকলেট দিয়ে বললাম যে চকলেট দিলাম এবং তার মাথায় আমি হাত বুলাই দিলাম বা তাকে আমি কোলে নিলাম, তাহলে এখানে তো আমি হয়তো বিশেষ সঙ্গে টাচ লেগে গেল, তাহলে সেটা কি ভাই ধর্ষণ হবে? মেয়েটা তো জানে না। আপনি যেমন বললেন যে আমি কোথাও যদি স্পর্শ করি, একটা মেয়েকে চকলেট দিয়ে আমি কোথাও স্পর্শ করলাম, এখন এখানে ম্যাটার করে যে আপনি কোন হিসেবে তাকে স্পর্শ করলেন, আপনার সাইকোলজিটা তখন কি, যে আপনি কি না কোনো না, এটা তো মানে যৌন কাজের ইন্টেনশন নিয়েই তো এই কাজটা করতে হবে, সেটা তো এই অবশ্যই ইন্টেনশন নিয়ে করতে হবে। এখন আমার যদি হ্যাঁ, ইন্টেনশন থাকে আমি মেয়েটাকে আদর করার জন্য হাত দিব, তাহলে তো ভাই এটা ধর্ষণ হইলো না। না সেটা সেই ক্ষেত্রে তো কেউ বলছে না যে সেটা ধর্ষণ হলো, সেখানে তো আপনার কোনো তাহলে ইন্টেনশন এখানে নাই, তাহলে আসিফ ভাই এখানে দেখেন, কাজের তো তাহলে এখানে ইন্টেনশন দেখেন, নাই। তাহলে এখানে ম্যাটারটা করে কি? মেয়েটা কখনো ম্যাটার করে না, ম্যাটার করে সেই পুরুষটা যার ইন্টেনশনটা খারাপ ছিল বা না ভালো না ছিল। না না, মেয়েটার কনসেন্টটা, মেয়েটা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে মেয়েটার কনসেন্টটা ম্যাটার করে না, সেটা আমি বোঝাতে চাইছি। আপনি কি আমার কথা কিছু বোঝেন নাই? আমি তো সেটাই বললাম যে মেয়েটার ম্যাটার করে না, কোনো ম্যাটারই করে না, মেয়েটার আচ্ছা সহমত ভাই, হলে আপনি আমার সাথে একমত হলেন, তাহলে তো আপনি আমার সাথে একমত হয়ে কিভাবে বলছেন যে দ্বিমত? ভাই আপনি প্রথমে বললেন যে এখানে আপনার দেখতেছেন আপনি সেই মেয়েটা রাজি হচ্ছে কি হচ্ছে না। এখন মেয়েটা যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হচ্ছে ততদিন পর্যন্ত কিছু করা হলেই নাকি সেটা ধর্ষণ। সেটা কিভাবে ধর্ষণ হয়? সেটা কখনোই ধর্ষণ হয় না, কারণ সেক্ষেত্রে বুঝতে হবে যে আচ্ছা পুরুষটা। সাদিক ভাই আপনি একটু থামেন। অমিত ভাই, দেউলিয়া ভাই, হাকিম ভাই, ছোট ভাই, আমি না ওনার কথা কিছু, জিও শিশুকা ভাই আমি ওনার কথা কিছু বুঝতে পারছি না, উনি কি না, জায়গায় বুঝি দ্বিমত নাই, করছেন? বুঝি নাই মানে উনি যদি মানে বাংলায় মনে হয় উনি একটু কাঁচা আছেন, ইংরেজিতে যদি একটু বলেন ওই মানে কি কি সমস্যাটা কি এখানে। আমি না ওনার মানে কথার কোনো আগামাথা ধরতে পারছি না। আচ্ছা আমি সাদিক ভাই, আমরা আবার আচ্ছা হ্যাঁ আসিফ ভাই, বলেন। উনি যেটা বলতে চাইছেন যে যে কোনো ভাবে মানে একটা বাচ্চাকে মেয়েকে যদি কোলে নেন এবং যদি যৌনাঙ্গে যদি টাচ হয় বা কিছু হয়, সেটা কি ধর্ষণ? সেটা তো ধর্ষণ নয়। তো তখন ধরুন একদম একটা কোলে শিশু, তাকে কোলে নিলেন, ঠিক আছে, তাতে সে হয়তো কিছু পরেও নেই, তো এইটা কি ধর্ষণ হলো? এইটা ধর্ষণ না। উনি এটা বলতে চাইছেন, বলছে যে যার ইন্টেনশনটা, সেই ইন্টেনশনটার কথা উনি বলতে চাইছেন। উনি বলছেন এখানে কনসেন্ট দিলো কি না দিলো, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সেটার সাথে তো আমরা অবশ্যই একমত, সেটার সাথে তো অবশ্যই এক্স্যাক্টলি, আমরা একমত, এক্স্যাক্টলি। এটা তো কোনো ডাউটই নেই, কথার সাথে তো কোনো ডাউটই নেই যে কেউ এবং যদি আমরা সেই আসিফ ভাই আমার মনে হয় ভাই এখন জাস্ট ওয়ার্ড সালাড হইতেছে ভাই। এখন ধরেন আমি হ্যাঁ একটা বাচ্চারে কান্দে বসাইলাম, আমার কান্দে বসায় আমি ঘুরতে বেরিলাম, এখন আমার কান্দে সে দুই পাশ দিয়ে ছড়াই দিয়ে বসলো, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তো এখন তো আমার ঘাড়ের সাথে তো তার তার প্রাইভেট পার্ট লাগতেছে, আমরা কি এর ধর্ষণ বলি? এইসব মানে ফালতু বেহুদা কথা বলার পয়েন্টটা কি? আচ্ছা আমার মনে সাদিক হচ্ছে ভাই সময় নষ্ট করার জন্য এগুলা বলছেন, উনি সময়টা নষ্ট করতে চান, আমরা তো সেটাই মনে হয়। স্পেসিফিকলি না না, উনি যেতে চাইছেন আচ্ছা আসিফ ভাই আসিফ ভাই আমি ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করি,
হ্যাঁ হ্যাঁ ভাই করেন। সাদিক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। রেসপন্স করেন। আচ্ছা ভাই বলেন তো, আমরা মনে করেন আচ্ছা এরকম হইতে পারে না 10-12 বছরে মনে করেন যে 6 ফুট লম্বা হয়ে গেছে, হাইট বা ওয়েট হয়ে গেছে, হইতে পারে না? পারে। হ্যাঁ, আমরা তার ড্রাইভিং লাইসেন্স দিই না কেন বলেন তো? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার বলেন। আমরা মনে করেন যে মানে আপনার তো মনে করেন যে আম কাঁঠালের মতো মনে করেন মেয়েদের গরম করে প্যাকেজে যায়, কেন ওদিকে যাচ্ছি না। এনিওয়ে ধরেন যে কাউকে মানে যে মনে করেন যে 10-12 বছরের কাউকে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে দিই না কেন? কেন? জিজ্ঞেস করলাম ভাই, আপনারা তো আমি কেন রিপিট করতে বলি ভাই। আমি আপনার কাছে হ্যাঁ? জানতে চাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি। মানে আপনি কি সিরিয়াসলি জিজ্ঞেস করতেছেন? আপনি জানেন না আচ্ছা জি শেষে ভাই আপনি তাহলে বলে দেন, কারণটা বলে দেন, উনি হয়তো জানেন না, বলে দেন। ভাই? কথা হচ্ছে গিয়ে আপনি যখন গাড়ি চালাবেন এটা একটা রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এখানে খালি আপনি চালাচ্ছেন সেটা না, আপনার মানে আপনার গাড়িটা যখন চালাবেন সেটা তো আর বাকি লোকজনেরও লাইফ এখানে মানে ইনভলভ, ঠিক আছে? এখন আপনি এত বড় রেসপন্সিবিলিটি আপনার একটা মানে একটা ম্যাচুরিটি লেভেল লাগে, মেন্টাল ম্যাচুরিটি লেভেল লাগে। কথা বুঝেন নাই? খালি ফিজিক্যাল বা মেন্টাল যে কোনো একটা দিয়ে হয় না, দুইটার একটা সমন্বয় লাগে। কথা বুঝছেন তো? গবেষণা করে দেখা গেছে যে মোটামুটি একটা মানে 18 বয়স কিন্তু কোনো ফিক্সড কোনো ইয়ে না। কথা বুঝেন নাই? এটা হচ্ছে একটা মানে একটা প্রসেস। ম্যাচুরিটি কিন্তু একটা প্রসেস। ম্যাচুরিটি দুপ করে আজকে মনে করেন 17 বছর অল্প কদিন মানে 1 ঘন্টা বাকি আছে 18 বছর হইতে ম্যাচুর হয়ে গেলাম 1 ঘন্টা পরে, এরকম কি জিনিস না। 18 বছরটা ধরা হয় হচ্ছে কি একটা মনে করেন মিন হিসেবে, মানে গড় হিসেবে, ঠিক আছে? যে 16 ধরেন আপনি 15 বছর থেকে ম্যাচুর হওয়া শুরু হইলেন, তখনও কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হবে না, কারণ স্টিল দেখা গেছে যে এরকম ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে ডিসিশন মেকিং এ। কথা বুঝতে পারছেন? তো আপনার তো বোধ বুদ্ধির একটা লেভেল রাখতে হবে আপনার ওইটার জন্য অ্যাপ্লাই করার জন্য। পাবেন তো সেটা অনেক পরের ব্যাপার। সেম একই জিনিসটা আপনার সাথে সেক্সের ক্ষেত্রে। হ্যাঁ, একই সাথে বিশেষ করে একই সাথে 18 বছরের নিচে ভোটাধিকারও নাই মানুষের, হ্যাঁ ভাই, ভোটাধিকারও থাকে না। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে কেন দেই না? হ্যাঁ বলেন বলেন। মানে এইটা তো ভাই আমি একটা ভোট দিব, আমার ভোটের একটা দাম আছে। আমি একটা লোককে আমি মানে একটা লোক বা মহিলা যাকেই হোক ভোট দিব, সে মানে একটা নেতৃত্ব পাবে, এটা তো একটা গুরু দায়িত্ব। তাকে আমি যে এই রেসপন্সিবিলিটি দেবো, এই রেসপন্সিবিলিটি দেওয়ার মতো রেসপন্সিবিলিটি আমার আছে নাকি সেটা বুঝতে হবে না? এটা তো একটা মানে বিশাল বিশাল একটা ব্যাপার। তো এই বোধ বুদ্ধি যদি না হয়, যার নাই, তাকে কি আমরা ভোটাধিকার দেই? আমরা কি 10 বছরে যত পাকনা পোলাই হোক বা পাকনা মেয়ে হোক আমি কি তার ভোট দিতে দেবো? দেবো না। কারণ সে বুদ্ধি হয়তো মেন্টালি সে প্যাকে ঝুনা নারকেল হয়ে গেছে, কিন্তু ও মনে করেন যে সব বিষয় তো মনে করেন যে আপনার লাইফে তো আপনার খালি তো একটা বিষয় মানে ইম্পর্টেন্ট না। কথা বুঝেন নাই? এটা হচ্ছে পয়েন্ট যে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যে জিজ্ঞেস করলেন, আমার তো মনে হচ্ছে ভাই আপনি জাস্ট টাইম ওয়েস্ট করতে পারছেন। কারণ মানে আপনার কথা তো শুনে তো মনে হচ্ছে না যে আপনি পড়াশোনা করেন না, পড়াশোনা তো করেন। স্টিল আপনি যেখানে জিজ্ঞেস করলেন যে ড্রাইভিং লাইসেন্স কেন আন্ডার এজ কাউকে দেওয়া হয় না, আমার তো মনে হয় না ভাই আপনি কোনো অনেস্ট ডিসকাশন করতে আসছেন বা আপনার মানে কোনো মানে মানে প্রপার কোনো ইন্টেনশন আছে ডিসকাশনটা করার। আমার কাছে মনে হয়েছে হাই স্কুল স্টুডেন্ট, বুঝছেন? মানে কি জানি ভাই, আপনি গ্রামার শিখাইলেন, আমি তো আসলে ভাই আপনি আইএলটিএস দেন ভাই, আপনি 9 এর মধ্যে 10 11 পাইতে পারেন, বলা যায় না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে ধর্ষণের সংজ্ঞাটা একটু উইকিপিডিয়া থেকে দেখি। ধর্ষণের যে একটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটার ভিতরে যে জিনিসগুলো পড়ে, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতি রেখে তার সাথে যৌনসঙ্গ বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে, এটা আমি উল্লেখ করেছি, কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংগঠিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান ব্যক্তি, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, এরকম কোন ব্যক্তির সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া ধর্ষণের আওতাভুক্ত। ধর্ষণ শব্দটির প্রতিশব্দ হিসেবে কখনো কখনো যৌন আক্রমণ শব্দগুচ্ছ ব্যবহৃত হয়। এটা হচ্ছে ধর্ষণের একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা। এটা উইকিপিডিয়াতে দেয়া আছে, রেফারেন্স ইয়াও দেয়া আছে। সাদিক ভাই এই সংজ্ঞাটা তো ঠিক আছে নাকি? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমরা এখন এই যে সংজ্ঞাটা আমরা শিখলাম, এখন আমরা মূল আলোচনাতে যাচ্ছি যে ইসলামে এই জিনিসটা সম্পর্কে কি বলা আছে। সাদিক ভাই আপনি তো নিশ্চয়ই জানেন যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে, এটা কি আপনি জানেন? জি জানি এই সম্পর্কে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, পিতার অনুমতি যে এখানে মুখ্য, এটা কি আপনি জানেন? জি জানি। এটা সহিহ হাদিসে বর্ণনা আছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অনুমতির কোনো বালাই নেই, তাদের পিতা যদি চায় তাহলে সে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার বিয়ে দিতে পারে। এবং
সেই স্বামী যখন অপ্রাপ্তবয়স্ক মেয়েটাকে বিয়ে করবে, সে যে তার সাথে যৌন কর্মটা করতে পারে সেই অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই, এটা কি আপনি জানেন? তারপর বলেন আপনি। এইটা আপনি কোথা থেকে জানেন? এটা কোথায় আছে এই জিনিসটা? এই জিনিসটার রেফারেন্স কি? ভাই আমি রেফারেন্স করে দিচ্ছি, আপনি আগে আপনারটা। আচ্ছা, এটা নিয়ে আবার পরে তেনা পেঁচায়েন না, হ্যাঁ? কারণ আমি এই জিনিসগুলা শিওর হয়ে তারপর আগাবো, আবার আমি পিছনের দিকে আসতে পারবো না। আপনি যদি এখনই না জেনে থাকেন, এখনই রেফারেন্স দেখায় দিব, ঠিক আছে? সাদিক ভাই, আপনি যদি কোনো কিছু না জেনে থাকেন তাহলে আমি এখনই আপনাকে রেফারেন্স দেখাই দিব। এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করে করে সামনে আগাচ্ছি। ইসলামে আছে যে ভাই আপনি সামনে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে, আপনি সামনে আগান। আপনার তো এই বিষয়ে কোনো আর দ্বিমত নাই তো, তাই না? না দ্বিমত নেই, আপনি সামনে আগান। আচ্ছা, মানে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, ইসলামী শরীয়ত অনুসারে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন। সূরা তালাকের 4 নম্বর আয়াত, এটা তাফসীর এবং অসংখ্য হাদিস, অসংখ্য ফতোয়াতে এই জিনিসটা বলা আছে। একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, তার সাথে যৌন কর্মটাও করতে পারবেন। তার জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা দেয়া নাই। পৃথিবীর কোনো ইসলামিক রেফারেন্সে এরকম কোনো নির্দিষ্ট বয়স সীমা দেয়া নাই যে এতটুকু বয়স হলে তখন তাকে বিয়ে বা সেক্স করা যাবে। এই জিনিসটার সাথে তো আপনি একমত, তাই না? ভাই আমি এখন একমত না দ্বিমত আমি এখনো বলিনি, বা আমি আমার মতামত এখনো জানাইনি, আপনি বলেছেন। না, আমি বলে যাব না। আপনি যেখানে একমত না সেটা আপনি বললে আমি সেই রেফারেন্সটা আপনাকে আমি দেখাবো। যেমন ধরেন আপনি যদি বলেন আমাকে যে না, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিয়ে করার কোনো বিধান ইসলামে নাই, এটা ইসলামের ভিতরে কোথাও নাই, তাহলে আমি আপনাকে একটা হাদিস দেখাবো। আচ্ছা হাদিস না, এই আলোকে আপনি আমাকে একটা কোরআনের আয়াত দেখান। হাদিসে পড়ে যাচ্ছে, হাদিস না মানে অবশ্যই আমি হাদিসে যাচ্ছি একটু পরে। আপনি আগে আমাকে একটা কোরআনের একটা আয়াত দেখান। কোরআনেও দেখাবো, হাদিসও দেখাবো। আপনাকে তো আমি বলেছি আগে আমি দেখাতে আমি দেখতে চাচ্ছি কোরআনের আয়াত। আচ্ছা ঠিক আছে, কোরআনের আয়াত আমি দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, চলে আসে। যারা ঋতুর বয়সে পৌঁছায় নাই, কোরআনে এখানে দুইটা আয়াতে বলা হচ্ছে। প্রথম আয়াতটা হচ্ছে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে অতঃপর তাদের সাথে সহবাসের পূর্বেই তালাক দিবে, সহবাসের পূর্বেই তালাক দিবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্দত নেই। ইদ্দত জিনিসটা এখানে একটু ব্যাখ্যা করে দিই। ইদ্দত জিনিসটা হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য তালাক হয়ে যাওয়ার পরে কিছু সময় অতিবাহিত করতে হয়। গর্ভে বাচ্চা, মেয়েটার গর্ভে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। সেই সময়ের ভিতরে সে অন্য কোনো বিয়ে করতে পারে না। এটা যুদ্ধবন্দী নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা দাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। সহবাস মানে তালাকের পরে ইদ্দত সময়টা পালন করতে, মানে ইদ্দত সময়টা আর কারোর সাথে বিয়ে করা যায় না, বা কারোর সাথে ইয়া করা যায় না, সহবাস করা যায় না। সূরা নাম্বার 33-এর 49 নম্বর আয়াতে বলা হচ্ছে, সহবাসের আগেই যদি তালাক দিয়ে দাও তাহলে তাদের জন্য কোনো ইদ্দত নেই। এখন আমরা এটা আমরা জানলাম যে সহবাসের আগে তালাক, সেক্সের আগে যদি তালাক দিয়ে দাও তাহলে কোনো ইদ্দত নেই। এখন আমরা পড়বো 65 নম্বর সূরা 4 নম্বর আয়াতটা, যেটা হচ্ছে সূরা তালাকের 4 নম্বর আয়াত। তোমাদের যেসব স্ত্রী আর ঋতুবর্তী হওয়ার আশা নেই তাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দত হবে 3 মাস। এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, তাদের ইদ্দত হচ্ছে 3 মাস। যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্দত হবে 3 মাস। আসিফ ভাই আগের সেন্টেন্সটা, আগের সেন্টেন্সটা এই সেন্টেন্সটার ভিতর, দুটো সেন্টেন্সের ভিতর পার্থক্যটা কি? মানে আপনি বলেন, আমি বুঝিনি ভাই আপনার কথা। মানে আগের সেন্টেন্সে তো বলতে হচ্ছে মানে যারা মানে বন্ধা হয়ে গেছে, মানে যারা আর যে আপনার হবে না, ঋতু যাদের হবে না তাদের ক্ষেত্রেও 3 মাস, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, তাদের ক্ষেত্রে 3 মাস, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি তাদের ক্ষেত্রে ইদ্দত হবে 3 মাস। তাহলে দুইজন আছে ডিফারেন্ট টাইপ অফ ওমেন, তাই তো? টু ডিফারেন্ট টাইপস অফ উইমেন। তারা হচ্ছে এক পক্ষ হচ্ছে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নাই, আরেক টাইপ হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায় নাই। তার মানে এরাই হচ্ছে সেই আপনার অপ্রাপ্ত বয়স্ক, এটাই তো বোঝাচ্ছে। এরা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। এখানে বলা হচ্ছে তাদের ইদ্দত হবে 3 মাস, মানে এর আগের আয়াতে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সেক্সের আগে তালাক দিয়ে দিলে কিন্তু কোনো ইদ্দত নাই। মানে এইখানে অবশ্যই সেক্স হচ্ছে, অপ্রাপ্তবয়স্ক নারীর সাথে অবশ্যই সেক্স হচ্ছে, সে সেক্স না হলে ইদ্দতের কোনো প্রশ্নই আসে না। এবার একদম ঠিক আছে, একেবারে ঠিক আছে আসিফ ভাই। কারণ হচ্ছে এখানে তো পরিষ্কারভাবে বলেই দেওয়া হচ্ছে যে সেক্সের আগে যদি তালাক দেয় তাহলে কোনো ইদ্দত নাই।
এখানে যেহেতু ইদ্যতের কথা বলা হচ্ছে, অপ্রাপ্ত বয়স্কদের সম্পর্কে ইদ্যতের কথা বলা হচ্ছে, অবশ্যই তাদের সাথে সেক্স হওয়ার পরেই এটা ঘটবে। এই জিনিসটা আমরা ঈশা থেকে দেখতে পারি, বুখারী শরীফ থেকে দেখি। আচ্ছা ভাই, আমার এই যে হেডফোনটা একটু চেঞ্জ করতে হবে, আপনারা একটু কথা বলেন, আমি 1 মিনিটের মধ্যে ফেরত আসছি। ওনার এইখানে কোনো কথা আছে কিনা সাদিক ভাই? মানে আপনি কি এই জিনিসটা বুঝছেন সাদিক ভাই? ভাই আপনি রেসপন্স না করলে আগাবে কিভাবে কথা? সাদিক ভাই আনমিউট করতে হবে, আপনার মিউট করা আছে। সাদিক ভাই নিজেই মিউট করেছেন আপনি, আরেকবার আনমিউট করুন। হ্যাঁ সাদিক ভাই। আপনারা যতটুকু বললেন বুঝতে পারছি, বা আয়াতের রেফারেন্স ঠিক আছে, এখন সামনে আগান, আমি দেখছি। না না, এইখানটা কি বুঝলেন? মানে এই যে ও বলছে যে অপ্রাপ্ত যারা ঋতুর বয়সে পৌঁছায় নাই, এই শব্দটা মানে এই বাক্যটা দিয়ে আপনি কি বুঝলেন? হ্যাঁ, আপনি কি আমাকে বোঝাতে চাচ্ছেন? না না, আপনি কি বুঝলেন আমরা সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমরা এটা একটু জানতে চাচ্ছি। ফাইন, তার মানে যারা অপ্রাপ্ত বয়স্ক, যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি। ঋতুচক্র শুরু হয় নাই, তার মানে এরা একেবারে অপ্রাপ্ত বয়স্ক, তাই তো? নাবালেগ মানে কি? নাবালেগ তো, হ্যাঁ। হ্যাঁ, মানে বালেগ হয় নাই। ভাই ভাই এটা আপনি কি বললেন যে যাদের ঋতুচক্র শুরু হয় নাই তারা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক? ধরেন একটা মেয়ের 6 বছর বয়সে ঋতুচক্র শুরু হয়ে গেছে, তার মানে কি সে প্রাপ্তবয়স্ক হইলো? মানে ঋতুচক্রের সাথে প্রাপ্তবয়স্কতার কি সম্পর্ক, সেটা যদি আমাদের বলতেন। আচ্ছা হকিং ভাই, আমরা আপাতত এইটুকু সীমাবদ্ধ থাকি ভাই, ওইটাতে একটু পরে জি যাই। জি জি জি। এটাতে আগে একটু সীমাবদ্ধ থাকি, কারণ হচ্ছে না হলে আলোচনাটা আরো অনেক বড় হয়ে যাবে, আমাদের আজকে আর এত সময় নেই, অনেকক্ষণ হয়ে গেছে লাইভটা, আমাদের যেহেতু দ্রুত শেষ করতে হবে। আপনি যে আলোচনাটা তুলছেন এটা অবশ্যই আরো একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু ওইটা করলে আরো অনেক সময় আমাদের অপচয় হয়ে যাবে। আমি যে রেফারেন্স গুলো দেখানোর সেগুলো একটু দেখা দিই। বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস 5133 নম্বর আয়াতে কার জন্য ছোট মেয়েদের বিয়ে করা বৈধ, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার কালাম যারা ঋতুমতি হয়নি, সূরা তালাকের 4 নম্বর আয়াত। এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। হাদিসে পরিষ্কারভাবে বলা হচ্ছে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন এবং তার বয়স ছিল 6 বছর। 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর ঘর করেন। নাবালেগার ইদ্যত হচ্ছে 3 মাস, মানে নাবালেগের সাথে সেক্স হবে এবং পেটে বাচ্চা আছে কিনা এই জিনিসটা চেক করার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে, এটাই ইসলামের বিধান। এরপরে আমরা তাফসীর ইবনে কাসির থেকে দেখতে পারি, তাফসীর জালালাইন থেকে দেখতে পারি, তাফসীর মাঝারি থেকে দেখতে পারি। আমি জাস্ট পড়ে যাচ্ছি। এই যে এটা দেখেন, এই যে মারিফুল কোরআন, এটা হচ্ছে প্রখ্যাত ইসলামের প্রখ্যাত পাকিস্তানি ইসলামের গ্র্যান্ড মুফতি, যাকে মানে শফি ওসমানী মানে গ্র্যান্ড মুফতি ছিলেন, তার যে তাফসীর গ্রন্থ সেখানে বলা হচ্ছে এমনি ভাবে যে স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়েজ আসে না তাদেরকে যে কোনো অবস্থায় এমনকি সহবাসের পরে তালাক দেওয়া জায়েজ, কেননা তাদের ইদ্যত মাসের হিসেবে 3 মাস হবে, এই কথা বলে যায়। এইটা তাফসীরে এটা উল্লেখ করা আছে। এখানে দেখেন, এখানে অসংখ্য রেফারেন্স আছে। তাহফিমুল কোরআন, এটা হচ্ছে তাকি উসমানীর না, এটা হচ্ছে আবুল আলা মওদুদী, সৈয়দ আবু আলা মওদুদীর প্রখ্যাত গ্রন্থ। এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, সুতরাং যেসব মেয়েরা এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টতই একথা প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের বিয়ে করে শুধু জায়েজ নয়, বরং তার সাথে স্বামী নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। এখন এই কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নেই। তাওজিহুল কোরআন, যেটা হচ্ছে তাকি ওসমানীর যে গ্রন্থ, সেই তাকি ওসমানীর যে তাফসীর গ্রন্থ, সেখানে এই জিনিসটা বলা আছে। আর এখনো পর্যন্ত যাদের ঋতুবতী হয়নি তাদেরও ইদ্যত এটি। আশরাফুল হিদায়াত এই জিনিসটা বলা আছে, হিদায়া গ্রন্থ তো এই জিনিসটা বলা আছে। বুখারী শরীফের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলা হচ্ছে শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা, ইহারই নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন করা, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে বলা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলার কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার উপর প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ এবং তাহারিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করা শামিল। তার মানে এই যে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা এবং তার সাথে যৌনকর্ম করা, এটা হচ্ছে ইসলামে সম্পূর্ণ হালাল। এই ক্ষেত্রে মেয়ের অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। পিতা যদি চায় তাহলেই সেটা মানে হবে। সেটা রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা আপনারা পাবেন
সহিহ মুসলিমের হাদিস একাডেমি থেকে যদি কিনেন তাহলে 3370 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে, টাইটেলই বলে দেওয়া হচ্ছে, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিবাহ দেয়া বৈধ। সহিহ মুসলিম হাদিস একাডেমি 3371 বলা হচ্ছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। সহিহ মুসলিম হাদিস একাডেমি 3372 নম্বর হাদিসে বলা হচ্ছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। অসংখ্য রেফারেন্স আছে এটার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য। তো নবী মোহাম্মদ নিজে এটা করেছে, অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে করেছে এবং সেক্সও করেছে, সেটারও রেফারেন্স আছে, দেখাবো। এখন আমাদের যে মূল পয়েন্টটা ছিল যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ের সাথে, এমনকি সে যদি তার অনুমতি দেয়, সেক্সের অনুমতি দেয়, তারপরেও সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। সেখানে ইসলাম বলতেছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটার কোনো অনুমতির প্রয়োজন নেই, পিতা চাইলেই তাকে বিয়ে দিতে পারে এবং তার স্বামী তার সাথে সেক্সও করতে পারে। এটা তো নবী মোহাম্মদ, এক নম্বর হচ্ছে নবী মোহাম্মদ ধর্ষক হিসেবে গণ্য হলো, ইসলামের বিধানটাই হয়ে উঠলো একটা ধর্ষণের বিধান। এই বিষয়ে সাদিক ভাই আপনি যেটা বলতে চান এবার বলেন। ভাই একটা হাদিস বাদ থেকে গেছে তো। হ্যাঁ ভাই, কোনটা? ওই যে আপনার যে কুমারী নারীর ওই যে আপনার ওই যে উষ্ণ, ওইটা। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো দেখাতেই হবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট হাদিস। মানে এটা তো মানে খুবই, এটা দেখালে আমার ঘিন লাগে ভাই, মানে একটা হাদিস, মানে ঘুমিয়ে আসে এই হাদিসটা। না, ওই হাদিসটা তো এর সাথে রিলেটেড আসিফ ভাই, মানে মারাত্মক ভাবে রিলেটেড। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি মানে নবী নিজেই তো আমল করেছে, মানে এই ইসের উপরে। সুন্দর কথা বলেন তুমি, একটা খুব সুন্দর কথা বলেছেন। দেখেন, এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 2558 নম্বর হাদিস, একাধিক সাহাবী কর্তৃক বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুমারী বিবাহ করো, কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি, তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী, তাদের যোনিপথ অধিক উষ্ণ, মানে তাদের যোনিপথটা বেশি গরম থাকবে, এই কারণে তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করতে নবী মোহাম্মদ উৎসাহিত করেছেন। কম বয়স কচি হলে তার মানে ইয়াটা গরম থাকবে। এটা ভাই আমার খুব ঘৃণা লাগে এই হাদিসটা বলে, তারপরেও যেহেতু ছোট হুজুর ভাই বললেন দেখালাম, কিন্তু ভাই খুবই ঘৃণার ব্যাপার। মানে এগুলা কি ভাই? সাদিক ভাই আপনি বলেন তাহলে। তাই এই সম্পর্কে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। আর সাদিক ভাই, আমি কিন্তু আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আসিফ ভাই, কিন্তু শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে আসিফ ভাই। আচ্ছা, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাচ্ছি আসিফ ভাই। ঠিক আছে। হ্যাঁ আসিফ ভাই শোনা যাচ্ছে, উনি কিছু বলতে চাচ্ছে না এই সম্পর্কে। ভাই আমি তো কথা শেষ করিনি, আপনি কাউন্টার দিলেন কেন? আসিফ ভাই মানে বের হয়ে যায় আবার আসুক, মানে আবার আসিফ ভাই আসলে বেরিয়ে চলে আসছেন। না বোধহয় ইসের সমস্যা হয়েছে। আমরা কি সাদিক ভাইয়ের কাছে শুনবো না আসিফ ভাই এসে শুনুক? সেটাই বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাইয়ের জন্য একটুখানি অপেক্ষা করি আমরা। আসিফ ভাই এসে গেছেন, আসছেন। আসিফ ভাই শুনে যাচ্ছে কথা এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই, এখন শোনা যাচ্ছে। সাদিক ভাই কি কিছু বলেছেন এই বিষয়ে যেটা জিজ্ঞাসা করছিলাম? না আসিফ ভাই, আমরা আপনার জন্য ওয়েট করছিলাম। আমি একটু বলি, আপনারা যে রেফারেন্স গুলো দেখাইলেন, আর এই রেফারেন্সের পিছনে অনেক কাটগ্রুপ করছেন, যেগুলোর প্রেক্ষাপট আমরা জানি না। আমরা যেটা কি করেছি, কি বলেন, কি করেছি, অনেক কাট করছেন, মানে কোন একটা হাদিস বা কোন একটা কোরআনের আয়াতকে শুধু একটা ইন্ডিভিজুয়াল আয়াত হিসেবে দেখছেন, এর প্রেক্ষাপট কোন হিসেবে নাজিল হয়েছে বা ওই যুগের সাথে কিন্তু নাজিল হয়েছে, কোন একটা কিতাবের কোন একটা লাইন এসেছে ওই যুগের কোরআনের আয়াত যখন নাজিল হয়, কোরআনের একটা আইন যখন নির্ধারণ হয়, যেমন মদ খাওয়া, এটার তো কোনো যে প্রেক্ষাপটে, হ্যাঁ প্রেক্ষাপট অবশ্যই সমস্ত কিছুর একটা থাকে, কিন্তু যে প্রেক্ষাপটেই নাজিল হয়ে থাক না কেন, মদ খাওয়াটা যে হারাম, এইটা তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না যে ইসলামে মদ খাওয়াটা হারাম ঘোষণা করা হয়েছে। সেটা যেই প্রেক্ষাপটে, এটার প্রেক্ষাপট আমরা জানি, আলী একবার ভুল সূরা উচ্চারণ করে নামাজ পড়াচ্ছিল, সেই সাথে সাথে মদ খাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়। কিন্তু সেটার প্রেক্ষাপট যাই থাকুক না কেন, এখন যদি কেউ এসে বলে যে ভাই এই আয়াতটা তো প্রেক্ষাপট দেখতে হবে, আমি তো মানে মদ খেতে নামাজ পড়তে যাচ্ছি না, আলী তো এই সময় নামাজ পড়তে গিয়ে ভুলভাল সূরা পড়া মানে বিপদে ফেলাইছিল, এই কারণে আয়াতটা নাজিল হয়েছে, এটা তো প্রেক্ষাপট দেখতে হবে, আমার জন্য তো মদ হারাম করা হয়নি। সাদিক ভাই একটু কথাটা শুনুন, যদি কেউ এসে বলে যে আমার জন্য তো মদ হারাম না, এটা তো আলীর জন্য হারাম করা হয়েছিল, প্রেক্ষাপট দেখতে হবে, সেই সময় আলী উল্টাপাল্টা কাম করছিল, নামাজ পড়াছিল ভুল সূরা দিয়ে, এই কারণে আলীর জন্য এটা হারাম করা হয়েছে, আমার জন্য তো হারাম করা হয়নি। ভাই এই ধরনের যুক্তি যদি কেউ দেয় প্রেক্ষাপটের কথা বলে, এটা তো গ্রহণযোগ্য হবে না, কারণ ইসলামে মদ যে প্রেক্ষাপটেই নাজিল হোক না কেন, মদ খাওয়া হারাম, এটাই হচ্ছে ইসলামের বিধান, এটা শরীয়তের আইন।
আমি আপনাকে আচ্ছা বলছি যে আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, প্রেক্ষাপট কি করি আসে? কোরআন তো আপনার এই যে সৃষ্টির 50,000 বছর আগে আপনার তৈরি হয়েছে, তখন তো আর মনে করেন যে একটা রিহার্সাল করি তো আর আপনার এই আয়াতগুলো নাজিল হয় নাই, তাই না আসিফ ভাই? তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা কি করে আসবে, এটাও তো একটা মানে প্রশ্ন। আর এখন যদি আজহারি সাহেব যদি বলে আলী তো মদ খাইয়া মনে করেন যে সে তো মাতাল হয়ে গেছিল, আমি একটু দামি মদ খাই, দামি মদ খাই আমি নামাজে যদি আমি সূরা যদি ভুল না করি, তাহলে তো আমি মদ খাইতে পারি নাকি? ওই সময় তো আলীর প্রেক্ষাপট তো এখন আর নাই নাকি? এরকমও তো হয়। হ্যাঁ, মানে প্রেক্ষাপটের কথা, একটা ইসলামের যে বিধান সেখানে তো প্রেক্ষাপট অবশ্যই প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হাদিসের একটা প্রেক্ষাপট থাকে, আগে পিছের ঘটনা থাকে। ওই দিন হয়তো মুহাম্মদের শরীর একটু ম্যাজম্যাজ করতেছিল, বা হয়তো মাথা একটু ব্যথা করতেছিল, কিছু না কিছু একটা তো আগের দিনে কিছু একটা হয়েছিল, কিছু একটা খাইছিল, কিছু ঘটনা তো ঘটছেই কোনো না কোনো সময়। কিন্তু তাতে তো এই বিধানটা উল্টায় যায় না, বিধানটা তো বিধানই থাকলো, তাই না? আসিফ ভাই, মানে এই প্রেক্ষাপটের আর্গুমেন্টটা আমি বুঝি না ভাই। এটা এটা কেন দেয়া হয়? মানে ইসলাম তো সব সময়ের জন্য, তাই না? কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে মানে প্রেক্ষাপটটা এখানে অ্যাপ্লাই হয় কেন? কিভাবে অ্যাপ্লাই হয়? মানে সিচুয়েশনাল যদি একটা বিধান হয়, সেটা তো তাহলে সবসময়ের জন্য অ্যাপ্লাই হবে না, কারণ সিচুয়েশন না তো না, সবসময় একরকম থাকবে না। জিও শিশুকা ভাই, যদি প্রেক্ষাপট যদি আসে তাহলে তো এখন তো 1400 বছর আগে সেই প্রেক্ষাপট তো এখন আর নাই, তাহলে তো কোরআন হ্যাঁ, ব্যান করে দিতে হবে রে ভাই। তাহলে তো কোরআন হাদিস কিছুই তো তাহলে রাখার কোনো মানে হয়? হ্যাঁ, না রাখাই যাবে না, ওটা ব্যান। আর আরেকটা বিষয় ভাই, যেহেতু প্রেক্ষাপটের কথা ভাই উঠাইলেনি, সাদিক ভাই বললেনি, আমার আসলে খুব ইন্টারেস্ট জাগতেছে যে এক্স্যাক্টলি মানে কোন প্রেক্ষাপট হইলে একটা বাচ্চা মানে বাচ্চার সাথে সেক্স করা ওকে হয়ে যায় ভাই? আমি একটু জানতে আগ্রহী, একটু যদি সময় মানে যদি বুঝাই দিতেন ভালো লাগতো আর কি। হ্যাঁ, আমি একটু বলি, সাদিক আমি ভাই, একটু আপনি বলি আমাদেরকে একটু বোঝান যে কোন জি ভাই, আমি কোন একটু বলি, আপনারা প্রেক্ষাপটে একটু একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণ করাটা রাইট হয়, সেই প্রেক্ষাপটটা আমাদেরকে একটু বুঝায় দেন ভাই। ইমরান সাহেব মেরে দিল। জি ভাই, আমি একটু বলি। এই যে আপনারা বললেন যে নারীদের বলা হয়েছে শস্যক্ষেত রূপে, নারীদের বলা ভাই হয়েছে এখন আমাদের শস্য ক্ষেত্রে আলোচনা শেষ ভাই, এখন আমরা মোহাম্মদ যে একটা শিশু ধর্ষক ছিল, মোহাম্মদ যে একটা শিশু ধর্ষক ছিল সেটা নিয়ে আলোচনা করছি, এবং শিশু আয়েশাকে যে সে ধর্ষণ করেছে, একটা কুখ্যাত ধর্ষক ছিল মোহাম্মদ, সেটা নিয়ে আলোচনা করছি। আপনি এখন আর প্রসঙ্গ চেঞ্জ না করে আপনি আমাদেরকে এমন একটা প্রেক্ষাপট বলেন যে প্রেক্ষাপটে শিশু ধর্ষণটা বৈধ হয়ে যায়। আচ্ছা ভাই, এখানে যেহেতু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছেন, তাই প্রেক্ষাপটটা বুঝতে হবে। যেমন এর আগে আপনারা বললেন যে নারীদের বলা হয়েছে শস্যক্ষেত রূপে, সেটা অবশ্যই কোনো একটা প্রেক্ষাপট। নারী শস্য ক্ষেত্র সেটা নিয়ে এখন আলোচনা করছি না, একটা শিশুকে ধর্ষণ করা কোন প্রেক্ষাপটে জাস্টিফাইড সেটা আমাদেরকে একটু বলেন প্লিজ। আচ্ছা, আমি তো প্রথমেই বলে নিলাম যে আপনারা যেগুলো দেখাইলেন সেগুলো হয়তো কোনো একটা তথ্য চুরি করেছেন। যেটা যেটা কোন হাদিসটা দেখিয়ে কোন তথ্যটা আমরা কাট করেছি সেটা একটু স্পেসিফাই করেন, আমাদেরকে বলেন। আমি আবারও স্ক্রিনে আনতেছি হাদিসগুলো, সেখানে একটু দেখান যে এই হাদিসটা আপনারা এইটুকু অংশ কাট করে দিয়েছেন, এইটুকু অংশ লুকায় ফেলছেন। না ভাই, আপনি কোন একটা হাদিসের পরিপূর্ণ অংশটাই দেখেন। একটা হাদিস আপনি কাট করেছে, আপনি একটু আগে বলেছেন যে আমি হাদিস কাট করেছি। এখন একটা হাদিসের কতটুকু অংশ কাট করেছি, সেই কোথায় কোন অংশটুকু কাট করেছে সেটুকু আমাদেরকে একটু দেখায় দেন ভাই, একদম হাতে নাতে নাস্তিকের দাঁত। উনি আগে বলুক আসিফ ভাই, সেইটুকু বলুক যে কোনটুকু বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে কোনটুকু বাদ দেওয়া হয়েছে, মানে যেটুকু দিলে আপনার এইটাকে আর বর্বর বা ধর্ষণ বলি আপনার জ্ঞাত মানে মানে জানা হতো না, এটাকে মানে ধর্ষণ না, এটা আসলে মানে একেবারে মহব্বত কা প্যার, হ্যাঁ এইরকম মনে হতো। সেই অংশটুকু যেটুকু আসিফ ভাই বাদ দিছে এখান থেকে, সেটুকু আপনি বলেন। তারপরে আসিফ ভাই ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবে, দরকার হলে বই থেকে দেখাবে, সরাসরি বই থেকে দেখাবো। যেটুকু অংশ আপনি দাবি করছেন যে আমি বাদ দিয়েছি, লুকায় ফেলছি, যেহেতু প্রকাশ করি নেই, প্রকাশ করলে তো নাস্তিকতার ফাঁস হয়ে যাবে, নাস্তিকরা যে কত বদমাইশ এটা তো প্রকাশ হয়ে যাবে। এই কারণে আমি তো লুকায় ফেলছি হাদিস, আসল হাদিস তো লুকায় ফেলছি। মোহাম্মদ আসল হাদিসে বলছে তোমরা শিশু ধর্ষণ করো না, তোমরা শিশু মেয়ে বিয়ে করো না, সেই হাদিসটা তো আমি লুকায় ফেলছি। আপনি এখন আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে একটু দেখায় দেন ভাই, আমাদের দাঁত ভেঙে দেন। আচ্ছা ভাই, এই যে শিশু ধর্ষণ নিয়ে বললেন, আমি প্রথমে বলে নিচ্ছি যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি না, কারণ এই বিষয়ে আপনারা হাদিসের প্রেক্ষাপট দেখেননি। কোন একটা হাদিসকে দেখছেন, এই হাদিসটা নাজিল হওয়ার পিছনে এই হাদিসটা বলার কারণগুলো দেখেননি। শুধু এই হাদিসটা বলার প্রেক্ষাপট যাই ঘটুক না কেন, আমি একটা উদাহরণ দিয়েছি একটু আগে, মদ খাওয়ার প্রেক্ষাপট যাই হোক না কেন, মদ খাওয়াটা হারাম তো হারাম, এটা ইসলামে হারাম, বিধানটাই হচ্ছে এটা। শিশু মেয়ে বিয়ে করা, শিশু মেয়ের সাথে সেক্স করা ইসলামে হালাল, প্রেক্ষাপট যাই ঘটুক না কেন সেটা হালাল। আপনার কাছে জিজ্ঞাসা করেছি আমরা, আবারও জিজ্ঞেস করছি, আবারও এই নিয়ে 5 বার বললাম আমি, ঠিক এমন একটা প্রেক্ষাপট আমাদেরকে দেন যেই প্রেক্ষাপটে একটা শিশু ধর্ষণটা হালাল হয়ে যায়। ভাই, আমি আপনাকে প্রথমে বললাম যে শিশু ধর্ষণের আপনি যে রেফারেন্স গুলো দেখালেন সেগুলো নির্ভরযোগ্য, সেগুলো অনেক 100% নির্ভরযোগ্য, কারণ আপনি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দেখিয়েছেন।
কিন্তু আমি সেই সম্পর্কে এখন জ্ঞান রাখি আপনি না। সেই সহিহ হাদিসগুলো মানতে চাচ্ছেন না এবং কোরআনের আয়াত ভাই, মানতে আমি তো চাচ্ছেন না? আপনাকে বলিনি ভাইয়া, আমি আপনার সাথে কথা বলছি না। ভাই আমি এখানে আপনাকে আমরা সবাই কথা বলছি, সাদিক ভাই বলেন। আচ্ছা আপনি বলেন, শেষ করেন। হ্যাঁ ভাই, আমি কি মানি বা কি মানি না সেটা নিয়ে তো বলার অধিকার তিনি রাখেন না। মানে সাদিক ভাই আপনি তাহলে আমাদেরকে বলতে চাচ্ছেন কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স অনুসারে আমাদের কাছে আপাতত এইটাই প্রতীয়মান হচ্ছে যে আপনার নবী ছিলেন একজন ধর্ষক এবং না ইসলামের ভাই, আমি বিধানটা বলি হচ্ছে ভাই, একটা আমি ধর্ষণের বলি বিধান। ভাই, আমি বলি, শেষ করি। কিন্তু এখন আপাতত আপনার কাছে আমি যে কাট করে দিয়েছি সেই মানে ইয়াগুলো আপনার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু আচ্ছা ভাই, আমি বলি। আপাতত যতটুকু পর্যন্ত আমরা দেখলাম সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী ছিল একজন ধর্ষক এবং ইসলামের বিধানটা হচ্ছে একটা ধর্ষণের বিধান। এইটা আপাতত পরিষ্কার। এখন যদি আপনি এটার উল্টা কিছু দেখাতে চান সেটা দেখান প্লিজ ভাই। জি ভাই, সূরা ইমরানের 7 নম্বর আয়াতে পাবেন, তিনি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে 2 ধরনের আয়াত রয়েছে। এক হচ্ছে মুহাকাতাম, যেগুলো কিতাবের আসল বুনিয়াদ। এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি ভাই, বলতে হবে না, আর বলতে হবে না, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। ভাই কি এগুলো তো বাচ্চাকালের মানে চালাকি, এই সমস্ত চালাকি তো বাচ্চাকালের চালাকি। কোরআনে যে সমস্ত আয়াত সম্পর্কে মোহাম্মদ বলে দিয়েছে যে এই আয়াতগুলা হচ্ছে গিয়ে একমাত্র আল্লাহ পাক জানেন এই আয়াতের অর্থ। যেমন হচ্ছে একটা উদাহরণ হচ্ছে আলিফ লাম মিম, এটার অর্থ কে জানেন? শুধুমাত্র আল্লাহ পাক জানেন। এর অর্থ হচ্ছে আবেরাকাডাবেরা। এটার অর্থ পৃথিবীর আর কেউ জানে না। কিন্তু যেই কথাগুলো মোহাম্মদ বলে দেন নাই যে এই আয়াতের অর্থ শুধুমাত্র আল্লাহ পাক জানেন, মোহাম্মদ যদি এক্সপ্লেইন করে দিয়ে থাকেন সেই আয়াতগুলোকে, তাহলে সেইটার আয়াতের অর্থ সবাই বোঝে। আপনি যে এই আয়াতের অর্থ কেউ বোঝে না, এই চালাকি এখানে থাকবে না ভাই। আসিফ ভাই, তাহলে তো আর একটা বিপদ হয়ে যাবে। আল্লাহ মিয়া তো বলছে যে আমি কোরআনকে সহজ করে দিছি, তো যে সহজ করে দিছে সেইখানে আবার এরকম একটা শব্দ দিয়ে দিল যেগুলো ভাই, কোরআনে আবার এটাও বলা আছে যে পুরো মানবজাতিকে চ্যালেঞ্জ করা হয়েছে এরকম একটি আয়াত নিয়ে আসে। পুরো মানবজাতিকে চ্যালেঞ্জ করা হয়েছে এরকম একটি আয়াত নিয়ে আসার জন্য। তার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। তো আমরা আপাতত আলোচনা করছি ভাই শিশু ধর্ষণ নিয়ে। ভাই এখন এদিক সেদিক ফসকায় যায় না। আপনারা যেটা করেন যে এক জায়গায় আটকায় গেলে কই মাছের মতো এদিক ঢুকেন ওদিক ঢুকেন, এই পাশে কোরআনে ভাই বিজ্ঞান আছে, কোরআনে ভাই নীল আর্মস্ট্রং কে ভাই ইসলাম গ্রহণ করছে। ভাই এখন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। তো সেগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন সেটা নিয়ে করবো আমরা। আপাতত আলোচনা হচ্ছে যে শিশু ধর্ষণটা নিয়ে। ভাই এখানে অবশ্যই আপনারা তথ্য চুরি করছেন বা কোন একটা জিনিস, আচ্ছা ঠিক আছে কোন একটা জিনিস স্কিপ করে আপনারা এটা বলতে পারছেন। সেটা কোথায় করেছি সেটা আপনি আমাদেরকে দেখান। আমি আপনাকে সৌদি আরবের এখন সরকারি একটা ফতোয়া পর্যন্ত দেখা দিব। সৌদি কিংডম থেকে প্রকাশিত আমরা যে তথ্যটা চুরি করেছি, তথ্যটা চুরি করলে তো সৌদি আরব সরকার থেকে এই জিনিসটা স্বীকৃত, সৌদি আরবের সরকারি ওয়েবসাইটে এটা লেখা, সেটা আমি আপনাকে দেখা দিব। তাহলে তো মানে সৌদি আরবের সরকারও তথ্য চুরি করে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে যাবে। এটা হচ্ছে কিংডম অফ সৌদি আরবে, আমি ওয়েবসাইটে বের করছি, দাঁড়ান একটু। হ্যাঁ আপনি বার করেন, আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। আমি এখানে দেখলাম যে বুখারীও একই ফতোয়া দিয়েছে, তার মানে বুখারীও কোরআন হাদিস কিছু বুঝেনি, তথ্য চুরি করছে, তথ্য গোপন করছে। তকি আসমানিও কিছু বুঝেনি, উনিও ফতোয়া দিচ্ছে, উনিও কিছু একটা হাইড করছে, কিছু বুঝতে পারেনি। আবু আলা মওদুদী সব আপনার নাস্তিকদের দলে যোগ দিয়েছে, এইটা ভাই খুব দুঃখজনক। হ্যাঁ, মানে নাস্তিকদের সুরে সুর মিলে কথা বলতেছি। সবাই তথ্য চোর, বুখারীও তথ্য চোর, আবু আলা মওদুদীও তথ্য চোর ভাই, তথ্য চোর ভাই। ভাই আপনারা তথ্য চোর, কোন একটা জিনিস পূর্ণভাবে না দেখে। ঠিক আছে, আমরা তথ্য চোর আমরা একটু দেখি। সৌদি আরবের একদম সরকারি ওয়েবসাইটে, যেটার ওয়েবসাইটের ইয়াটা হচ্ছে gov.gov, আপনারা নিশ্চয়ই জানেন। ভাই সাদিক ভাই একটু অপেক্ষা করেন, আমাকে রেফারেন্সটা একটু দেখাতে দেন ভাই প্লিজ। আপনি একটু অপেক্ষা করেন, কথা বললেন পরে বললেন। এটা হচ্ছে alifta.gov.sa ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এটার ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে alifta.gov.sa। এটার মানে হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, সৌদি আরবের সরকারি ওয়েবসাইট, সৌদি সরকার দ্বারা পরিচালিত ওয়েবসাইট। এটা আমি এখন আপনাদেরকে সামনে তুলে ধরছি। আমরা এখান থেকে দেখি কি লেখা আছে। এখানে বড় করলাম, দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে দ্য ফার্স্ট কোশ্চেন অফ ফতোয়া নম্বর 18734, এখানে বলা হচ্ছে কোশ্চেন হচ্ছে ইজ ইট ট্রু দ্য প্রফেট ম্যারেজ টু আয়েশা while she still young was one of the particularities or was it legislation for the whole ummah? Is it permissible to consummate marriage with immature girl? মানে এখানে একজন প্রশ্ন করছেন যে
একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করাটা কি পারমিসিবল, পারমিশন আছে কিনা উইথ এ ইমেচিউর গার্ল? ইফ নট, হাউ দেন শুড শি অবজার্ভ 3 months অ্যাজ ইদ্দাহ? মানে এই যে 3 মাসের ইদ্দতের কথা যে বললাম, 3 মাসের ইদ্দতের কথা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে এটার উত্তর যারা দিয়েছেন দেখেন, পার্লামেন্ট কমিটি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত 4জন ইসলামের স্কলার। শায়েখ আল ফাউজান, তিনি হচ্ছেন পৃথিবীর মানে সব সময়ের বিখ্যাত স্কলারদের ভিতরে একজন। আমি ওনার মানে অনেক ফতোয়া আমি অনুবাদ করেছি। আব্দুল আজিজ আল শায়েখ, ভাই এক একটা নাম হচ্ছে এক একটা ওজনদার নাম। ডেপুটি চেয়ারম্যান, সৌদি শরিয়া কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হচ্ছে আব্দুল্লাহ ইবনে বাজ। ভাই ওনাদের নাম পৃথিবীর যারা ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে তারা সবাই, এই যে এইখানের 4 জনের নাম সবাই জানে, এক নামে পৃথিবীর সব ইসলামের স্কলার এদের নাম জানে, এদের বই পড়ে পরীক্ষায় পাশ করে। এই যে ওনারা যে উত্তরটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন উত্তর। দ্য প্রফেট পিস আপন হিম, এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ পার্টিকুলারলি জাস্ট ফর হিম, অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম, দাস it is permissible to contract the marriage of an immature girl and consummate it. consummate করাটাও বৈধ। অ্যাকচুয়ালি এই দিন এটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভাই কনজুমেট মানে কি? ওইটা একটু ব্যাখ্যা করে দেন। হ্যাঁ বলবো ভাই, সহবাস করা। এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ নট, এটা শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য না, এটা সকল উম্মার জন্য প্রযোজ্য। তারপরে বলা হচ্ছে দাস ইট ইজ পারমিসিবল, মানে এটা বৈধ, এটা করাটা হালাল। এই যে ম্যারেজ কন্ট্রাক্টটা করাটা হালাল অফ অ্যান ইমেচিউর গার্ল অ্যান্ড কনজুমেটেড, মানে নাবালিকা মেয়ের সাথে বিয়ে করাটা, একই সাথে বিবাহ কনজুমেট করা মানে যৌন সম্পর্কের মাধ্যমে বিয়েটাকে বৈধতা প্রদান করাটাও ইসলামে সম্পূর্ণভাবে হালাল। ভাই আমি না হয় তথ্য বিকৃতি করে, তথ্য চুরি করে এখানে একটা কিছু করেছি। এই আমি যে ওয়েবসাইটে দেখাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েবসাইট। এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা আছেন তারা লিঙ্কটা একটু দেখে আপনারা, আমি প্রাইভেট মেসেজে প্রাইভেট চ্যাটেও দিয়ে দিচ্ছি, আপনারা একটু লিঙ্কটা দেখেন যে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা। সাদিক ভাই আমি প্রাইভেট চ্যাট বক্সে ইয়াটা দিয়ে দিচ্ছি, দেখেন তো ভাই এই ওয়েবসাইটের শেষে .gov.sa এই জিনিসটা লেখা আছে কিনা সাদিক ভাই? এসে মানে তো সৌদি আরবিয়া, এসে মানে সৌদি আরব, গভ মানে গভর্নমেন্ট অফিস ওয়েবসাইট, এসে মানে সৌদি আরবিয়া। হ্যাঁ সাদিক ভাই দেখেন তো আমি লিংকটা দিয়েছি প্রাইভেট চ্যাটে, আপনি পেয়েছেন দেখতে পাচ্ছেন কিনা? জি লিংকটা পেয়েছি। আসিফ ভাই আরেকটা জিনিস আছে আসিফ ভাই, আচ্ছা ওই যে সাদিক ভাই দাঁড়ান এটা একটু ইয়া করে নিই। সাদিক ভাই আপনি কি আমাদেরকে এই ওয়েবসাইট একটু খুলে একটু দেখবেন যে এটা আমি যেটা দেখালাম সেটাই কিনা? হ্যাঁ এইটাই। আচ্ছা আপনি উপরে দেখতে পাচ্ছেন লেখা .gov.sa, এটা দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। এটার মানে কি আপনি জানেন? এটা থাকার মানে কি? জি ভাই সৌদি আরবের গভর্নমেন্টের ওয়েবসাইট, এটা গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত একটা ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা তাহলে আমি বুঝলাম না যে সৌদি আরবের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ওয়েবসাইটও কেন আমাদের মতো নাস্তিকদের মতো মিথ্যা কথা লিখলো ভাই? ভাই সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েবসাইট কি বললো বা কি না বললো তার সাথে আপনি হাদিসের একটা অ্যানালজি দেখায় বলতে পারবেন না যে হাদিসও এই সম্পর্কে মিথ্যা কথা বলছে। আপনারা যে কাজটা করেছেন এখানে। না আমি বলেছি যে সৌদি আরবের এই যে গভর্নমেন্ট তো মানে রাস্তা থেকে ছক্কু মোল্লা ধরে এনে মানে তাদের সরকারি ওয়েবসাইটের তৈরি করার জন্য বসায় দেয় নাই। আমি আপনাকে যেটা দেখিয়েছি এই কথাটার উত্তরটা দিয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্তমান সময়ে যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 4 জন ইসলামের স্কলার, শেখ বিন বাজ, ফাউজান সাহেব, তারপরে আরেকজন কে ছিল আল শায়েখ, আব্দুল আজিজ আল শায়েখ। এরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে প্রভাবশালী, সবচাইতে বিখ্যাত ইসলামের স্কলার। সাদিক ভাই একটু মিউট করেন কাইন্ডলি। হ্যাঁ সাদিক ভাই একটু মিউট করেন। যাদের বই পড়ে এই যে আপনাদের যে ইয়া আছে আজহারি মাঝারি, এরা যারা আছে এরাও এদের মানে সাথে দেখা করতে মনে করেন 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এদের সাথে দেখাও করতে পারে না। আপনাদের এই যে মুফতি মিজানুর রহমান আজহারি এরাও এদের সাথে দেখা করার সুযোগ পাইলে জীবন ধন্য হয়ে যাবে। আপনার আজহারি সাহেবের জীবন 14 গোষ্ঠী ধন্য হয়ে যাবে ওনাদের একজনের সাথে দেখা করতে পারলে। বিন বাজ এরা হচ্ছে অনেক বিখ্যাত আলেম, পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের ভিতরে একজন। এরা এই উত্তরটা দিয়েছে এবং সৌদি সরকার সেটা তাদের ওয়েবসাইটে টানিয়ে দিয়েছে, কারণ হচ্ছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি থেকে এই কথাগুলো বলা হয়েছে। আপনি বলছেন যে এই মানে গ্র্যান্ড মুফতিরাও নাস্তিক হয়ে গেছে?
সাদিক ভাই বলেন এবার। ভাই আমি প্রথমেই বললাম যে আপনার রেফারেন্স ফ্রেমে দাঁড় করাইলেন যে সৌদি আরবের একটা গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত একটা ওয়েবসাইট এটা বলছে, আর তার সাথে অ্যাটাস্টেড একটা হাদিস বা কোরআনের আয়াত দেখাইলেন, তাই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নাউজুবিল্লাহ, এটা আমি বলছি না। তো আপনারা, আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনারা কোন একটা তথ্য চুরি করছেন, আর হাদিস বা কোরআনের আলোকে পূর্ণাঙ্গ না না আমি তো এটা বুঝলাম না ভাই, যে আমরা যেই তথ্যটা চুরি করছি, যেই তথ্যটা লুকিয়ে মানে মিথ্যা একটা কথা বলছি, একই কাজ তাহলে তো সৌদি আরবের সরকার পর্যন্ত করলো। পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত ইসলামের স্কলার চারজন, সালাফি স্কলার যে চারজন, বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত যে চারজন সালাফি স্কলারদের নাম আমি দেখালাম, তাদের ইয়াদ দেয়া আছে এখানে, তারাও কি নাস্তিক হয়ে গেল? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি, আপনি কি উত্তর দিচ্ছেন ভাই? সাদিক ভাই। জি ভাই, আমি স্যাম ভাইকে যোগ করার জন্য অনুরোধ করছি। ভাই কাকে আমরা যোগ করবো সেটা আমি আমার হাতে ছেড়ে দেন প্লিজ। হ্যাঁ, আপনি জাস্ট আমাদেরকে বলেন যে সৌদি আরবের সরকার কি নাস্তিক হয়ে গেছে? এই যে যাদেরকে বিনবাজ, উনি নাস্তিক হয়ে গেছেন? আসিফ ভাই আরেকটা জিনিস দেখাতে পারেন, বাংলাদেশে একটা ওই যে বেরোইছিল, ওই যে মিছিল হচ্ছিল, সেখানে ওই যে বলছিল যে নবীর সুন্নত অল্প বয়স্ক মেয়ে বিয়ে করতে চাই, ওই ছবিটা যদি আপনার কালেকশনে থাকে ওইটা একটু দেখাতে পারেন। হ্যাঁ ভাই, ওইটা তো আছে, ওইটা তো আছে, ওইটাও দেখানো যাবে। সাদিক ভাইয়ের এই সাদিক ভাই উত্তরটা তো দিল না। উত্তরটা তো আমি শুনলাম না। আচ্ছা আসিফ ভাই, আপনি এটা ব্রাশ অফ করতেছেন কারণ আমি বুঝতেছি না। মানে সাদিক ভাই তখন মানে এনার তো আসলে দাবি করতেও টাইম মানে কোনো কিছু লাগে না, মানে দোষ দিতেও কারো কোনো কিছু লাগে না, মুখ আছে বলে দিলাম। তখন থেকে বলতে তথ্য চুরি কি তথ্য চুরি করছে? পুরো হাদিস তো দেখাই, পুরোটুকু তো তুলে দেখাই দিল, কি তথ্য চুরি করছে? আর আপনাকে যখন আমি রেফারেন্সের মানে আপনি রেফারেন্স বলি, ব্যাকগ্রাউন্ডের কথা যখন বললেন, তখন তো বললাম যে ব্যাকগ্রাউন্ডটা তো ইম্পর্টেন্ট না, কারণ ইসলাম তো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এটা প্রযোজ্য, এর বিধান, ইসলামের বিধান প্রযোজ্য কিয়ামত পর্যন্ত। এখানে মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে কি আসে যায়? আর তারপরে জিজ্ঞেস করলাম যে কোন ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চার সাথে সেক্স করা ওকে হয়ে যায়, এটা বলেন। আপনি তখন থেকে বলতেছেন, আসিফ ভাই তারপরে বললেন যে আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না। তাহলে ভাই বলতে চাচ্ছেন না, তা থামাই দিতে লাগে, এত সময় নষ্ট করার পয়েন্টটা কি? প্রথমে আমি ভাই বললাম এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি থামান নাই কেন? তাহলে থামান নাই কেন আসিফ ভাইকে? বলছি যে বলতেন যে আসিফ ভাই থামেন, আমি শুনতে যাচ্ছি না, আমি বুঝবো না, আমাকে বলে লাভ নাই, আমি ইংলিশ গ্রামারের মাস্টার, অন্য কিছু বুঝি না, আপনি এগুলো দেখেন না। এখন আমি এগুলো নিয়ে আগ্রহ নাই এইসব বিষয়ে কথা বলা। আপনি বলতেন থেমে যেতাম, আমরা অন্য কারোর সাথে কথা বলতাম। কিন্তু উনি তো আসিফ ভাইকে ইনসিস্ট করছিলেন, আপনি যে নবীকে ধর্ষক বললেন, এর রেফারেন্স আপনার কাছে কি আছে? আসিফ ভাই 2-3টা আয়াত দেখাইলো, অনেকগুলো হাদিস দেখাইলো, তারপর আপনার ইমাম বুখারীর যে আছে সেটা দেখালো, তারপরে যে সৌদি আরবের গভর্নমেন্টের এই যে ওয়েবসাইট থেকে দেখালো, দেখানোর পরে উনি বলতেছে যে আপনারা তথ্য চুরি করেছেন। এখন ভাই কোন লাইনটা চুরি করেছে, কি চুরি করেছে? আপনারা এখন দায়িত্ব তথ্য চোর লাগায় রাখছে, কি বলেন আপনি? তথ্য চুরি করছে কোন জায়গায়? তখন থেকে দোষ দিয়ে যেতেছেন, এটা কি ধরনের আচরণ ভাই? ভাই আমি কথা বললাম, মুমিন ভাইকে বলতে দেই। এই বিষয়ে প্রথমত আমি বলতে চাচ্ছি না, আর এই বিষয়ে আমি প্রথমত বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়ে পরবর্তী যদি কোনো আয়োজন হয় আমি সেখানে অবশ্যই বলবো। এই বিষয়ে আপাতত আমার কোনো জ্ঞান নেই, তাই আমি বলতে চাচ্ছি না। তাহলে ভাই আপনি কি এতক্ষণ আমাদের সময় নষ্ট করলেন? মানে আপনি জানেন না যে আমরা কি তথ্য চুরি করছি? দেখলাম আমি আপনাদের উপর হোল্ড অন ম্যান, আমাদের কাজ নাই, আমরা হুদাই ঘুরতে আসছি এখানে, আমাদের সময়ের দাম নাই। হোল্ড অন। আপনি একটা আর ভাই আমি আপনাদের এটা চ্যালেঞ্জ জানেন না, করে কিন্তু আপনি জানেন যে তথ্য চুরি করছি, এটার উপর ভিত্তি করে দাঁড়ান উনি চ্যালেঞ্জ করছেন। দাঁড়ান দেখি উনি একটা চ্যালেঞ্জ করছেন, দেখি একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনি নাস্তিক বা এখানে অন্য ধার্মিক আছে, হিন্দু আছে, আপনারা মুসলিম আছেন, অনেকেই আছেন। আপনারা যদি একটা বৈজ্ঞানিক ভুল দেখাইতে পারেন আল কোরআন থেকে, ভাই আমরা অসংখ্য প্রমাণ দেখাতে পারবো, সেটা নিয়ে এখন কথা হচ্ছে না ভাই। এটা সাদিক ভাই আপনাকে একটু মিউট করছি, আপনার এখান থেকে খুব শব্দ হচ্ছে। আজকে তো সেই আলোচনাতে যাওয়ার মতো সময় আমাদের নাই ভাই। সাদিক ভাই আপনি কালকে আবার আসেন, কালকে এসে শুরুতে এসে আপনি আবারও মানে আনমিউট করেন না ভাই, আপনি আবার আনমিউট করেন না। আমাদের আলোচনাটা যদি কোরআনে কি কি বৈজ্ঞানিক ভুল আছে সেটা নিয়ে যদি আলোচনা হতো, এই যে মোহাম্মদ যে ধর্ষক ছিল তার সাপেক্ষে আমি যেই রেফারেন্স দেখালাম তার থেকে 50 গুণ বেশি রেফারেন্স আমি কোরআনে কি কি ভুল আছে সেই সম্পর্কে দেখাতে পারবো। সাদিক ভাই আনমিউট করেন না, আনমিউট করলে এখন কিন্তু আপনাকে বের করে দিতে হবে। আমি এই যে মোহাম্মদ যে শিশু দর্শক ছিল তার থেকে 50 গুণ বেশি রেফারেন্স আমি দেখাতে পারবো, কিন্তু আপনি যাওয়ার সময় শেষ মুহূর্তে এসে যেহেতু কোনো কিছুতেই আপনার কিছু হচ্ছে না, এখন আপনি আরেকটা প্রসঙ্গ তুলে ফেললেন। এই প্রসঙ্গটা শুরুতে তুলতেন যে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতাম শুরু থেকে, কেন তুললেন না? এটা তো ঠিক না, এখন আমাদের সময় নেই আর, এই কারণে আপনি ভাবছেন যে এই যে চান্স এইটা মানে মুখ থেকে বমি করে দিয়ে এখানে বমি করে দৌড় দিয়ে পালা যাবো, দৌড় দিয়ে ভাইকা যাবো আর আসবো না দিকে। এইভাবে তো আলোচনা করতে হয় না।
আপনার যদি কোরআনে কি কি বিজ্ঞান অবৈজ্ঞানিক জিনিস আছে সেটা নিয়ে আলোচনা করতে হয়, পরে আরেকদিন যুক্ত হয়। এই বিষয়ে যেহেতু আপনারা